हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल। सो आजिर भिडिओटुत आमी एनसीईआरटी मैथमेटिक्स क्लास 11 चैप्टार नम्बर 4 स्टार्ट करिम। सो चैप्टार नम्बर 4 आछे जे प्रिन्सिपल अफ मैथमेटिकल इंडक्शन अर्थात गणितीय आरोह तथ्य। सो आज आमी एटु विषयत जे चैप्टार नम्बर 4 विषय डिसकास करिम। सो चैप्टार नम्बर 4 माने आमाक एटाকৈ स्टेटमेंट दिया थाकिबो आरो हेई स्टेटमेंटটো आमाक प्रमाण करिब লাগিব। तार माने आमाक एटा स्टेटमेंट दिया थाकिबो आरो हेई स्टेटमेंटটো जे गणितीय आरोह तत्व व्यवहार करी सकलो साबिक संख्या एনৰ বাবে हेई स्टेटमेंट आमाक प्रमाण करिब লাগিব। आरो एटु चैप्टारत जिमान केटा अंक আছে गुटे केटा अंकर एटाই नियम माने एटा नियमते गुटे केटा प्रश्न आमाक समाधान करिब লাগিব। सो आरो এই चैप्टारটো बहुत इजी। ধৰা আমাক এটা স্টেটমেন্ট দিয়া আছে এনেকৈ যে 1 + 2 + 3 + 4 + up to dot plus n इक्वल टू আমাক দিয়া আছে ধৰা যে n into যে n + 1/2। ইয়াতে এটো এটা স্টেটমেন্ট এতেলৈ হোৱা নাই, ইয়াতে এটো এটা ইকুয়েশন। সো ইয়াৰ লেফট হ্যান্ড সাইড আছে রাইট হ্যান্ড সাইড আছে। সো ই মানে এটো এটা ইকুয়েশন। ধৰা এই ইকুয়েশনটো আমাক প্রমাণ কৰিব লাগে সকলো স্বাভাৱিক সংখ্যা n ৰ বাবে যে n belongs to n ৰ বাবে এইটো স্টেট মানে এইটো ইকুয়েশন আমাক প্রমাণ কৰিব লাগে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যত n মানে কি n মানে হল স্বাভাৱিক সংখ্যা। তার মানে স্বাভাৱিক সংখ্যা কিৰ পৰা স্টার্ট হয় স্বাভাৱিক সংখ্যা 1 ৰ পৰা স্টার্ট হয়। 1 ৰ পৰা স্টার্ট হলে কিমান লৈ যায় অসীম লৈ যায় মানে 1 2 3 4 5 6 এনেকৈ ইনফিনিটি লৈকে এই সকলোবিলাক কি সকলোবিলাকৰ স্বাভাৱিক সংখ্যা। গতিকে এই ইকুয়েশনটো আমাক প্ৰমাণ কৰিব লাগে যে সকলো স্বাভাৱিক সংখ্যা n ৰ বাবে তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাব লাগিব যে এবাৰ n ৰ মান 1 লব লাগিব, এবাৰ 2 লব লাগিব, এবাৰ 3 লব লাগিব, এনেকৈ কৰি যাব লাগিব যেহেতু n হল এটা স্বাভাৱিক সংখ্যা। সো n ইকুয়াল টু যেটা আমি 1 লম যে n ইকুয়াল টু 1 তেতিয়া চোৱা লেফট হ্যান্ড সাইডত কি আহিব যে n ইকুয়াল টু 1 লৈছো গতিকে লেফট হ্যান্ড সাইডৰ পৰা এই প্ৰথমতম পদটো আহিব না বা ফাৰ্স্ট টাইম আহিব। n ইকুয়াল টু 1 ৰ অৰ্থটো হল যে লেফট হ্যান্ড সাইডৰ পৰা এই প্ৰথমতম পদ। সো প্ৰথম পদটো কি আছে 1 আছে গতিকে লেফট হ্যান্ড সাইডত আহিব 1। এটা রাইট হ্যান্ড সাইডত আমি n ৰ মান 1 ভৰাই দিম। যদি রাইট হ্যান্ড সাইডত আমি যে ইকুয়াল টু 1 পাও তেন্তে আমি কম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো রাইট হ্যান্ড সাইডত আমি n ৰ মান 1 ভৰাই দিম। সো রাইট হ্যান্ড সাইড সো রাইট হ্যান্ড সাইডত আমি n ৰ মান 1 ভৰাই দিম গতিকে 1 ইনটু যে 1 + 1 হৰণ 2 ইকুয়াল টু 1 + 1 মানে হল 2 হৰণ 2। সো 2 যাব 2 ৰ মাজত কি বাৰ 1 বাৰ। সো আমি ইয়াতে লেফট হ্যান্ড সাইডত পাইছো 1 রাইট হ্যান্ড সাইডত পাইছো 1 তার মানে n ইকুয়াল টু 1 ৰ বাবে এইটো ইকুয়েশন সত্য। তেনেদৰে n ইকুয়াল টু 2 পাব লাগিব যে n ইকুয়াল টু 2 ৰ বাবে লেফট হ্যান্ড সাইডত কি আহিব যে n ইকুয়াল টু 2 পাইছো গতি n ইকুয়াল টু 2 ৰ অৰ্থটো হল লেফট হ্যান্ড সাইডৰ পৰা এই প্ৰথম দুটা পদ যে 1 + 2। সো লেফট হ্যান্ড সাইডত আহিব যে 1 + 2। সো 1 + 2 মানে কিমান 3। এটা রাইট হ্যান্ড সাইডত আমি n ৰ ঠাইত 2 বহাই দিম। সো রাইট হ্যান্ড সাইড সো কি হ'ব যে 2 ইনটু যে 2 + 1/2। সো 2 আৰু 2 কেনসেল ইকুয়াল টু 2 + 1 মানে কিমান 3। সো আমি n ইকুয়াল টু 2 ভৰাই দিছো লেফট হ্যান্ড সাইডত পাইছো 3 রাইট হ্যান্ড সাইডত পাইছো 3 গতিকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ৰাইট হ্যান্ড সাইড। এতিয়া n ৰ মান 3 বহাব লাগিব। সো n ৰ মান যেতিয়া আমি 3 বহাম তেতিয়া লেফট হ্যান্ড সাইডত কি আহিব যে প্ৰথম তিনিটা পদ আহিব যে 1 + 2 + 3 গতিকে লেফট হ্যান্ড সাইডত আহিব যে 1 + 2 + 3। সো ইকুয়াল টু কিমান হ'ব 1 + 2 মানে হল 3 3 + 3 মানে 6 গতিকে লেফট হ্যান্ড সাইডত পালো আমি 6। এটা রাইট হ্যান্ড সাইডত n ৰ ঠাইত 3 বহাব লাগিব গতিকে ৰাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু যে 3 ইনটু 3 + 1/2 ইকুয়াল টু যে 3 ইনটু 3 + 1 মানে 4 হৰণ 2। সো 2 যাব 4 ৰ মাজত কি বাৰ 2 বাৰ গতিকে 3 ইনটু 2 মানে কিমান 6। সো আমি n ইকুয়াল টু 3 বহাই দিছো লেফট হ্যান্ড সাইডত পাইছো 6 রাইট হ্যান্ড সাইডত পাইছো 6। এতিয়া চোৱা যে এই প্ৰশ্নটো সমাধান কৰিব লাগে কিহৰ মানে প্ৰমাণ কৰিব লাগে কিহৰ কাৰণে সকলো ধৰণৰ স্বাভাৱিক সংখ্যাৰ বাবে মানে n ৰ মান 1 ৰ পৰা কিমান লৈ যাব অসীম লৈ যাব। এতিয়া চোৱা এই অংকটো যদি আমি এনেকৈ সমাধান কৰিব যাওঁ যে এবাৰ n ৰ মান 1 বহাই দিলো, এবাৰ 2 বহাই দিলো, এবাৰ 3 বহাই দিলো, এবাৰ 4 বহাই দিলো, 5 বহাই দিলো, এনেকৈ আমি কিমান মানে কৰি থাকিম। সো এনেকৈ আমি কৰি থাকিব নোৱাৰো যে n ৰ মান এবাৰ 1 বহাই দিম, 2 বহাই দিম, 3 বহাই দিম, 4 বহাই দিম, কাৰণ n ৰ মান কিমান বহাব লাগিব n ৰ মান 1 ৰ পৰা ইনফিনিটি লৈকে বহাব লাগিব। মানে এইটো পদ্ধতিত যদি আমি এই অংকটো সমাধান কৰিব যাওঁ তেন্তে তাৰমানে আমি বুঢ়া হৈ গলেও এই প্ৰশ্নটোৰ সমাধান নহব মানে এই প্ৰশ্নটো কৰিয়ে থাকিব লাগিব। সো এই প্ৰশ্নটো যদি সমাধান কৰিব লাগে যে সকলো স্বাভাৱিক সংখ্যা n ৰ বাবে তেন্তে আমাক এটা টেকনিক লাগিব কাৰণ টেকনিকটো ব্যৱহাৰ কৰাৰ অবিহনে আমি প্ৰশ্নটো সমাধানই কৰিব নোৱাৰি। কাৰণ আমি ইয়াতে যিটো মেথড লৈছো যে n ইকুয়াল টু 1 2 3 এইটো মেথডত তো এইটো প্ৰশ্ন কেতিয়াও সমাধান নহব কাৰণ n ৰ মান কিমান ল'ব লাগিব সকলো ধৰণৰ স্বাভাৱিক সংখ্যা ল'ব লাগিব মানে 1 ৰ পৰা অসীম লৈ ল'ব লাগিব যিটো সম্ভৱেই নহয়। আৰু পৰীক্ষাটো আমি এনেকুৱা নহয় যে এইটো অংকই কৰি থাকিম
গতিকে আৰু এইটো অংক পৰীক্ষাত নহয়, এইটো আমি গোটেই জীৱন ভৰি যদি এনেকৈ কৰি থাকো এইটো প্ৰশ্ন কেতিয়াও সমাধান নহ'ব। চ' এইটো প্ৰশ্ন যদি সমাধান কৰিব লাগে আমাক এটা কি লাগিব, টেকনিক লাগিব। সেই টেকনিকটোৰ জৰিয়তে এই প্ৰশ্নটো সমাধান কৰিব লাগিব। চ' আমি যিটো টেকনিক ব্যৱহাৰ কৰি এই প্ৰশ্নটো সমাধান কৰিম সেই টেকনিকটোৰ নামেই হ'ল গণিতীয় আৰ্হ তত্ত্ব নাইবা প্ৰিন্সিপাল অফ মেথামেটিকেল ইন্ডাকশ্যন। চ' এই প্ৰশ্নটো যদি সমাধান কৰিব লাগে সকলো স্বাভাৱিক সংখ্যা এনৰ বাবে তেন্তে আমাক এটা টেকনিক লাগিব, আৰু যিটো টেকনিক ব্যৱহাৰ কৰি আমি এই প্ৰশ্নটোৰ সমাধান কৰিম সেই টেকনিকটোৰ নামেই হ'ল গণিতীয় আৰ্হ তত্ত্ব নাইবা প্ৰিন্সিপাল অফ মেথামেটিকেল ইন্ডাকশ্যন। এতিয়া চোৱা যে টেকনিকটো কি। চোৱা আমাক ইয়াতে এটা ইকুৱেশ্যন দিয়া আছে। চ' প্ৰথমতে এই ইকুৱেশ্যনটোক এটা ষ্টেটমেণ্ট বনাব লাগিব নাইবা এটা উক্তি বনাব লাগিব। চ' ইয়াক আমি ষ্টেটমেণ্ট কেনেকৈ বনাম, চ' ইয়াক আমি চিম্পলি এনেকৈ লিখিম যে পি এন সাজ ডেট, পি এন দি এনেকৈ দুটা ডট দিম, মানে এনেকৈ দুটা ডট দিলে ই এটা কি হৈ যাব, ষ্টেটমেণ্ট হৈ যাব। মানে পি এন সাজ ডেট এনেকৈ লিখিম যে 1 + 2 + 3 + আপ টু ডট ডট প্লাছ এন ইকুৱেল টু আমাক দিয়া আছে কি যে এন ইনটু এন প্লাছ 1/2 এইখিনি আমাক দিয়া আছে। প্ৰথমতে আমাক যিটো ষ্টেটমেণ্ট দিয়া থাকিব, প্ৰথমতে আমাক যিটো ইকুৱেশ্যন দিয়া থাকিব সেই ইকুৱেশ্যনটোক আমি এটা ষ্টেটমেণ্ট বনাব লাগিব। প্ৰথমতে আমি এনেকৈ লিখিম যে ধৰা হ'ল প্ৰদত্ত উক্তিটো পি এন লিখি এনেকৈ লিখিম। তাৰপিছত কি কৰিম আমি, প্ৰথম ষ্টেপটো হ'ল যে এনৰ মান 1 বহাই দিব লাগিব। কি কৰিব লাগিব, এনৰ মান 1 বহাই দিব লাগিব। এনৰ মান 1 বহাই দি লেফ্ট হেণ্ড সাইড ইকুৱেল টু ৰাইট হেণ্ড সাইড এইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগিব। প্ৰথম স্টেপত এইখিনি প্ৰমাণ কৰিব লাগিব যে প্ৰথমতে আমাক যিটো ইকুৱেশ্যন দিয়া থাকিব ইয়াক আমি এটা ষ্টেটমেণ্ট বনাম। ষ্টেটমেণ্ট বনোৱাৰ পিছত এনৰ মান আমি 1 বহাই দিম। তাৰপিছত আমি লেফ্ট হেণ্ড সাইড ইকুৱেল টু ৰাইট হেণ্ড সাইড এইখিনি প্ৰমাণ কৰিম। সেকেন্ড নম্বৰ স্টেপত কি কৰিম, মানে সেকেন্ড নম্বৰ স্টেপত এটা আমি ধৰি ল'ম যে ধৰা হ'ল আমাক যিটো প্ৰদত্ত উক্তি দিয়া আছে এই উক্তিটো n = 1 ৰ বাবে সত্য, n = 2 ৰ বাবে সত্য, এনেকৈ n = k ৰ বাবে সত্য। এইটো জাষ্ট আমি এজুম কৰিম নাইবা এইটো আমি জাষ্ট ধৰিম, লেট কৰিম। এইটো স্টেপ প্ৰমাণ কৰিব নালাগে, সেকেন্ড নম্বৰ স্টেপটো প্ৰমাণ কৰিব নালাগে। প্ৰথম স্টেপত কি কৰিম, এনৰ মান 1 বহাই দিম। তাৰপিছত লেফ্ট হেণ্ড সাইড ইকুৱেল টু ৰাইট হেণ্ড সাইড এইখিনি আমি প্ৰমাণ কৰিম। সেকেন্ড নম্বৰ স্টেপত আমি ধৰি ল'ম যে ধৰা হ'ল প্ৰদত্ত উক্তিটো n = k ৰ বাবে সত্য, তাৰ মানে এনৰ ঠাইত আমি k বহাই দিম, য'ত k হ'ল এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। আৰু থাৰ্ড নম্বৰ স্টেপত আমি কি কৰিম যে এনৰ মান k + 1 বহাই দিম। এনৰ মান k + 1 বহাই দিয়াৰ পিছত আমি যিটো ষ্টেটমেণ্ট পাম সেই ষ্টেটমেণ্টটো আমাক প্ৰমাণ কৰিব লাগিব। মানে n = 1 বহুৱাই ষ্টেটমেণ্টটো প্ৰমাণ কৰিব লাগিব, আৰু n = k + 1 বহুৱাই মানে লেফ্ট হেণ্ড সাইড ইকুৱেল টু ৰাইট হেণ্ড সাইড এইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগিব। কিন্তু n = k বহাই দি এই ষ্টেটমেণ্ট আমাক প্ৰমাণ কৰিব নালাগে, এইটো জাষ্ট আমি এজুম কৰি এইটো জাষ্ট আমি ধৰিম যে ধৰা হ'ল যে আমাক যিটো উক্তি দিয়া আছে সেই উক্তিটো n = k ৰ বাবে সত্য। চ' এই তিনিটা স্টেপ ব্যৱহাৰ কৰিলে এই প্ৰশ্নটো সমাধান হৈ যাব সকলো ধৰণৰ স্বাভাৱিক সংখ্যাৰ বাবে। চ' গতিকে এই প্ৰশ্নটো এতিয়া আমি সমাধান কৰিম যে গণিতীয় আৰ্হ তত্ত্ব ব্যৱহাৰ কৰি। চ' আমাক যিটো প্ৰশ্ন দিয়া আছে সেই প্ৰশ্নটোক প্ৰথমতে আমি উক্তি বনাই ল'ম। চ' আমি এনেকৈ লিখিম প্ৰথমতে যে লেট যে ধৰা হ'ল প্ৰদত্ত উক্তিটো পি এন, যে ধৰা হ'ল প্ৰদত্ত উক্তিটো পি এন, যে অৰ্থাৎ যে পি এন সাজ ডেট। চ' আমাক যিটো প্ৰশ্ন দিয়া আছে সেই প্ৰশ্নটোক আমি এতিয়া লিখিম। চ' আমাক প্ৰশ্নটো দিছিল এইটো যে 1 + 2 + 3 + আপ টু ডট ডট প্লাছ n ইকুৱেল টু যে n × n + 1/2 এইখিনি আমাক দিয়া আছিল। চ' দিয়া ষ্টেটমেণ্টখিনিক মানে দিয়া ইকুৱেশ্যনটোক আমি এটা ষ্টেটমেণ্ট বনাই দিলোঁ। ষ্টেটমেণ্টটো কেনেকৈ বনাইছোঁ যে পি এন সাজ ডেট এনেকৈ দিলে মানে প্ৰশ্নটো ষ্টেটমেণ্ট হৈ যাব। এতিয়া আমি কি কৰিম, ইয়াতে এনৰ ঠাইত 1 বহাই দিম। এনৰ ঠাইত 1 বহাই দি তাৰপিছত লেফ্ট হেণ্ড সাইড ইকুৱেল টু ৰাইট হেণ্ড সাইড প্ৰমাণ কৰিম। মানে গণিতীয় আৰ্হ তত্ত্বৰ এইটো হ'ল প্ৰথম স্টেপ, যে প্ৰথমতে এনৰ মান 1 বহাই দিব লাগিব। চ' এনেকৈ লিখিম আমি যে স্টেপ 1, এনেকৈ লিখি দিলে তোমালোকৰ বুজাত সুবিধা হ'ব। চ' স্টেপ 1, চ' স্টেপ 1ত কি কৰিম যে এনৰ মান 1 বহাই দিম যে n = 1 ৰ বাবে। চ' n = 1 বহাই দিছোঁ, গতিকে p of 1, চ' এনৰ ঠাইত 1 বহাই দিয়া, গতিকে p of 1। চ' আমি ইয়াতে এনৰ মান 1 বহাই দিছোঁ, গতিকে p of 1 মানে কি যে এই লেফ্ট হেণ্ড সাইডৰ পৰা এই প্ৰথমতম পদ p of 1 ৰ অৰ্থটো হ'ল কি, তাৰমানে n = 1 ৰ অৰ্থটো হ'ল যে লেফ্ট হেণ্ড সাইডৰ পৰা এই প্ৰথমতম পদ, গতিকে প্ৰথমতম পদটো আছে 1 ইকুৱেল টু এতিয়া ৰাইট হেণ্ড সাইডত আমি এনৰ ঠাইত 1 বহাই দিম, গতিকে 1 × যে 1 + 1 হৰণ 2 ইকুৱেল টু কিমান হ'ব, চোৱা 1 × 1 + 1 মানে হ'ল 2 হৰণ 2 ইকুৱেল টু 2 আৰু 2 কেনচেল ইকুৱেল টু কিমান থাকিল 1। চ' আমি লেফ্ট হেণ্ড সাইডত পাইছোঁ 1, ৰাইট হেণ্ড সাইডত পাইছোঁ 1, গতিকে লেফ্ট হেণ্ড সাইড ইকুৱেল টু ৰাইট হেণ্ড সাইড। চ' এতিয়া আমি এইটো লাইন লিখিম যে দেয়াৰফৰ যে n = 1 ৰ বাবে, দেয়াৰফৰ n = 1 ৰ বাবে পি এন সত্য। চ' আমি কি কৰিছোঁ, প্ৰথমতে এনৰ মান 1 বহাই দিছোঁ। এনৰ মান 1 বহাই দি আমি চাইছোঁ যে লেফ্ট হেণ্ড সাইড ইকুৱেল টু ৰাইট হেণ্ড সাইড, গতিকে n = 1 ৰ বাবে এইটো ষ্টেটমেণ্ট সত্য। চ' এইটো লাইনে লিখা হ'ল যে দেয়াৰফৰ n = 1 ৰ বাবে পি এন সত্য। এইটো হ'ল স্টেপ 1। এতিয়া স্টেপ 2,
চোৱা ই ষ্টেপটোতে এইটো ধৰিব লাগিব যে ধৰা হ'ল যে আমাক যিটো উক্তি দি আছে এই উক্তিটো n = 1 ৰ বাবে সত্য, n = 2 ৰ বাবে সত্য, n = 3 ৰ বাবে সত্য, এনেকৈ n = k ৰ বাবে সত্য। সো লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে লেট যে ধৰা হ'ল যিকোনো যে ধনাত্মক অখণ্ড সংখ্যা k ৰ বাবে pk সত্য। লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে ধৰা হ'ল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা k ৰ বাবে pk সত্য, অৰ্থাৎ আমি কি কৰিম n ৰ ঠাইত k বহাই দিম। সেকেন্ড নম্বৰ স্টেপত একোই কৰিব নালাগে, জাস্ট n ৰ ঠাইত k বহাই দিব লাগে। সো p অফ k স্টেটমেন্টটো কি হ'ব তেনেহলে যে 1 + 2 + 3 + up to ... + k n ৰ ঠাইত k বহাই দিয়া। সো ইকুৱেল টু যে k * k + 1/2 ইয়াতে একোই কৰিব নালাগে, জাস্ট n ৰ ঠাইত k বহাই দিব লাগে আৰু এইটো স্টেটমেন্টৰ আমি ইয়াতে নাম্বাৰ দিম 1। সো এইটো গল সেকেন্ড নম্বৰ স্টেপ। গণিত আৰু হাতত তিনিটা স্টেপ, প্ৰথমতে n ৰ মান 1 বহাব লাগিব, তাৰ পিছত n ৰ মান k বহাব লাগিব আৰু লাষ্ট নম্বৰ স্টেপত n ৰ মান k + 1 বহাই দিব লাগিব। সো ই স্টেপ 3। স্টেপ 3 আৰু লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে p k + 1 সত্য। অৰ্থাৎ ই স্টেপ 3 প্ৰথমতে এইটো লাইন লিখিব লাগিব যে এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে p k + 1 সত্য। এতিয়া আমি n ৰ ঠাইত k + 1 বহাই দিম, গতিকে p অফ k + 1 সাজ দ্যাট কি হ'ব যে 1 + 2 + 3 + up to ... + k + 1। সো আমি কি কৰিছো n ৰ ঠাইত k + 1 বহাই দিছো। সো ইকুৱেল টু যে k + 1 ইনটু n ৰ ঠাইত k + 1 বহাই দিয়া, গতিকে k + 1 + 1 কিমান হৈ যাব k + 2, গতিকে k + 2 হৰণ 2। এতিয়া এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব লাগিব যে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, এইখিনি এটা প্ৰমাণ কৰিব লাগিব। সো প্ৰথমতে আমি লেফট হ্যান্ড সাইড খিনি লম। সো লেফট হ্যান্ড সাইডত আমাক দি আছে কি যে 1 + 2 + 3 + up to ... + k + 1। এটা কথা সদায় মনত ৰাখিবা, তাৰ মানে আমি যেতিয়াই pk + 1 স্টেটমেন্টটো প্ৰমাণ কৰিম, এতিয়া আমি এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিম, সেই কাৰণে আমি ইয়াতে লেফট হ্যান্ড সাইড খিনি লৈছো। সো যেতিয়াই আমি এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিম তেতিয়া আমি সদায় pk স্টেটমেন্টৰ ব্যৱহাৰ কৰিম। মই তোমালোকক এটা কি কৈছো যে যেতিয়াই আমি pk + 1 স্টেটমেন্টটো প্ৰমাণ কৰিম তেতিয়া সদায় আমি এই pk স্টেটমেন্টৰ ব্যৱহাৰ কৰিম। এইটো স্টেটমেন্টৰ আমি ব্যৱহাৰ কৰি এই pk + 1 স্টেটমেন্টটো প্ৰমাণ কৰিম। সো ইয়াতে আমি লেফট হ্যান্ড সাইড লৈছো। এতিয়া চোৱা ইয়াতে পদ কেইটা কি আছে, তাৰ মানে 3 আছে। এটা চোৱা 3 ৰ আগৰ পদটো কি আছে 2 আছে, 2 ৰ আগৰ পদটো কি আছে 1 আছে, তাৰ মানে 3 ৰ পৰা 1 গলে 2 আহে, 2 ৰ পৰা 1 গলে 1 আহে। গতিকে k + 1 তম পদৰ আগৰ পদটো কি হ'ব মানে k + 1 ৰ পৰা 1 এটা বিয়োগ কৰি দিব লাগিব, গতিকে k + 1 - 1 কি হ'ব +1 আৰু -1 কেনসেল গৈ k + 1 তম পদৰ আগৰ পদটো কি হ'ব তেনেহলে k হ'ব। এনেকৈ যদি কাৰোবাৰ বুজাত অসুবিধা হৈছে যে k + 1 তম পদৰ আগৰ পদটো কি হ'ব, যে স্যাৰ এইটো মই ধৰিব পৰা নাই, তেন্তে এটা সহজ উপায় আছে কি যে k + 1 তম পদৰ মানে আগৰ যেটো পদ হ'ব সেইটো কি হ'ব যে pk স্টেটমেন্ট যেটো দিয়া থাকিব, এই pk স্টেটমেন্টৰ এই লেফট হ্যান্ড সাইডৰ এই লাস্ট টার্মটো হ'ব, এইটো সদায় হ'ব। এইটো প্ৰত্যেকটো অংকতে এইটো ৰুলেই খাটিব, মানে ইয়াতে তোমালোকৰ মাথা খটোৱাৰ কোনো দৰকাৰ নাই, মানে ডাইৰেক্ট এইটো লিখি দিবা যে k + 1 তম পদৰ আগৰ পদটো হ'ল এইটো। pk স্টেটমেন্টৰ যেটো লেফট হ্যান্ড সাইডৰ লাস্ট টার্ম হ'ব সেইটো হ'ব ইয়াৰ আগৰ টার্মটো, গতিকে যে 1 + 2 + 3 + up to ... + k প্লাস আছে k + 1। সো আমি সেকেন্ড নম্বৰ লাইনত কি কৰিছো k + 1 তম পদৰ আগৰ পদটো লিখিছো। সো k + 1 তম পদৰ আগৰ পদ হ'ব এইটো, সদায় হ'ব। প্রত্যেকটো অঙ্কতে আমি এইটো রুলেই খটাম, মানে pk + 1 স্টেটমেন্টৰ যেটো লেফট হ্যান্ড সাইড দিয়া থাকিব তাৰ যেটো লাস্ট টার্ম থাকিব তাৰ আগৰ টার্মটো সদায় লিখিব লাগিব। সো তাৰ আগৰ টার্মটো কি হ'ব সেইটো হ'ব pk স্টেটমেন্টৰ এই লেফট হ্যান্ড সাইডৰ এই লাস্ট টার্মটো, এইটো হ'ব সদায়। সো ইকুয়াল টু এতিয়া চোৱা যে 1 + 2 + 3 + up to ... + k এইখিনিৰ ভ্যালু আমি জানো। সো ইয়াতে আমি এটা ব্ৰেকেট দিলো, যেতে আমি এইখিনিৰ ভ্যালু জানো। সো এইখিনিৰ ভ্যালু কি, এইখিনিৰ ভ্যালু হল যে k * k + 1/2 প্লাস আছে এইখিনি যে k + 1। এটা চোৱা ইয়াতে আমি এই স্টেটমেন্টটো ব্যবহার কৰিলো, সো ইয়াতে আমি লিখি দিম যে 1 ব্যবহার করি, যে 1 ব্যবহার করি।
সো ইকুয়াল টু এতিয়া আমি ইয়াৰ লহগ ওলাম লহগটো কি হ'ব 2 হ'ব গতিকে ইয়াতে থাকিব সেম যে k ইনটু k প্লাস 1 প্লাস এতিয়া 2 গৈ ইয়াৰ লগত পূৰণ হ'ব গতিকে 2 ইনটু k প্লাস 1 সো ইকুয়াল টু এতিয়া চোৱা ইয়াতে আছে k প্লাস 1 ইয়াতে আছে k প্লাস 1 গতিকে k প্লাস 1 টো আমি কমন লব পাৰো গতিকে k প্লাস 1 টো কমন ললে ইয়াতে কি থাকিব k প্লাস ইয়াতে থাকিব 2 হৰণ আছে কি 2 এতিয়া চোৱা রাইট হ্যান্ড সাইডত কি প্রমাণ কৰিব লাগে এইখিনি প্ৰমাণ কৰিব লাগে যে k প্লাস 1 ইনটু k প্লাস 2 বাই 2 সো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড চোৱা আমি ইয়াতে লেফট হ্যান্ড সাইড কিনি লৈছো আমি রাইট হ্যান্ড সাইড পাইছো সো देयरफॉर আমি লাইনটো এনেকৈ লিখিম যে देयरफॉर যে pk সত্য হলে देयरफॉर pk সত্য হলে pk প্লাস 1 ও সত্য সো আমি ইয়াতে এজিউম কৰি লৈছো আমি ইয়াতে ধৰি লৈছিলো যে ধৰা হল pk স্টেটমেন্ট সত্য এতিয়া আমি এইটো স্টেটমেন্ট ইয়াতে ব্যৱহাৰ কৰি দিছো সো আমি দেখিছো যে pk প্লাস 1 স্টেটমেন্ট সত্য সো লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে देयरफॉर pk সত্য হলে pk প্লাস 1 ও সত্য সো देयरफॉर যে গণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা যে গণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা সো গণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা যে সকলো যে n belongs to n ৰ বাবে সকলো n belongs to n ৰ বাবে pn সত্য তাৰ মানে সকলো স্বাভাৱিক সংখ্যা n ৰ বাবে এইটো স্টেটমেন্ট সত্য সো এই প্ৰশ্নটো সমাধান হৈ গল সকলো ধৰণৰ স্বাভাৱিক সংখ্যাৰ বাবে আৰু ইয়াতে মই তোমালোকক লাইন কেটা যেনেদৰে লিখি দিছো ইয়াতে প্ৰত্যেকটো অংকতে এই কেটা লাইনে লিখিব লাগিব সেম লাইন প্ৰত্যেকটো অংকতে ৰিপিট কৰিব লাগিব যেনেকৈ লিখি দিছো একেবাৰে সেম এনেকৈ লিখিব লাগিব প্ৰত্যেকটো অংকতে আৰু এইটো ৰুলে ইউজ কৰিব লাগিব মানে গুটাপত মানে এক্সাম্পল নম্বৰ 1 ৰ পৰা এক্সাম্পল নম্বৰ 8 আৰু এক্সারসাইজ 4.1 ৰ যিমান কেটা কোৱেশ্চন আছে গুটেই কেটা কোৱেশ্চনত এই কেটা লাইনে লিখিব লাগিব গুটেই কেটা কোৱেশ্চনত এইটো ৰুলে খটাব লাগিব এতিয়া তোমালোকে এইটো প্ৰশ্ন খুদিব পাৰা যে n = 1 তাৰ পিছত n = k আৰু তাৰ পিছত n = k + 1 বহাই দিলে যে এই প্ৰশ্নটো যে সকলো ধৰণৰ স্বাভাৱিক সংখ্যাৰ বাবে কেনেকৈ সমাধান হ'ব এটো তোমালোকৰ প্ৰশ্নত মানে এটা ডাউট আহিব পাৰে চোৱা স্বাভাৱিক সংখ্যা কিৰ পৰা স্টাৰ্ট হয় 1 ৰ পৰা স্টাৰ্ট হয় মানে 1 ৰ পৰা কিমান লৈ যায় অসীম লৈ যায় যে 1 2 3 4 5 6 এনেকৈ অসীম লৈ যায় সো প্ৰথমতে আমি কি দেখাইছো যে এই স্টেটমেন্টটো n = 1 ৰ বাবে সত্য সো n = 1 ৰ বাবে এটো আমি সত্য দেখাইছো এটা বাকি কি থাকিল 2 ৰ পৰা অসীম লৈ মানে এতিয়া এই কেটাৰ বাবেও এই প্ৰশ্নটো মানে সত্য বুলি দেখাব লাগিব সো ইয়াত আমি এটা লাইনটো কি লিখিছো যে ধৰা হল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা k ৰ বাবে pk সত্য সো আমি যদি ইয়াতে k ৰ মানটো 2 লও তেন্তে কি হ'ব যে এইটো স্টেটমেন্ট সত্য কিৰ বাবে 2 ৰ বাবে সো এইটো যদি 2 ৰ বাবে সত্য হয় তেন্তে নেক্সট লাইনটো কি লিখিছো যে এইটো কি pk + 1 ৰ বাবে সত্য গতিকে 2 ৰ বাবে যেতিয়া সত্য হ'ব তেতিয়া 2 + 1 মানে কিমান 3 তাৰ মানে 3 ৰ বাবে সত্য গতিকে 1 ৰ বাবে সত্য 2 ৰ বাবে সত্য 3 ৰ বাবে সত্য এতিয়া তুমি যদি ইয়াতে k ৰ মানটো কোৱা যে 100 লম তেন্তে তাৰ পাছৰ টাৰ্মটো কি হ'ব যে 100 + 1 101 তাৰ মানে এইটো স্টেটমেন্ট 100 ৰ কাৰণে সত্য 101 ৰ কাৰণে সত্য যদি ইয়াতে k ৰ মানটো 1000 লোৱা তেন্তে নেক্সট টাৰ্মটো কি আহিব যে এই স্টেটমেন্টটো যে 1001 ৰ কাৰণে সত্য সো এনেকৈ এই প্ৰশ্নটো সমাধান হৈ গল সকলো ধৰণৰ স্বাভাৱিক সংখ্যাৰ বাবে সেই কাৰণে গণিতীয় আৰোহ তত্ত্বত এই তিনিটা স্টেপ ব্যৱহাৰ কৰা হয় প্ৰথমতে n ৰ মান 1 বহাব লাগিব আর n ৰ মান 1 বহাই দি লেফট হ্যান্ড সাইড গেল রাইট হ্যান্ড সাইড এইখিনি প্ৰমাণ কৰিব লাগিব তাৰ পিছত n ৰ মান k বহাই দিব লাগিব আৰু এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব নালাগে থার্ড নম্বৰ স্টেপত n ৰ মান k + 1 বহাই দিব লাগিব আৰু তাৰ পিছত যে লেফট হ্যান্ড সাইড গেল রাইট হ্যান্ড সাইড এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব লাগিব সো এই তিনিটা স্টেপ যদি আমি ফলো কৰো তেন্তে আমাক যেটো উক্তি দিয়া থাকিব সেই উক্তিটো সমাধান হৈ যাব সকলো ধৰণৰ স্বাভাৱিক সংখ্যাৰ বাবে সো এনেকৈ গণিতীয় আৰোহ তত্ত্বৰ প্ৰশ্নকেটাৰ সমাধান কৰা হয় সো এতিয়া আমি কিতাপত দিয়া এক্সাম্পল কেটাৰ সমাধান কৰিম যে এক্সাম্পল নম্বৰ 1 ৰ পৰা এক্সাম্পল নম্বৰ 8 লৈকে এই কেটা প্ৰশ্নৰ আমি সমাধান কৰিম এটা চোৱা এক্সাম্পল নম্বৰ 1 সো এক্সাম্পল নম্বৰ 1 ত আমাক দিছে যে সকলো n গ্ৰেটাৰ দেনৰ ইকুৱেলৰ বাবে প্ৰমাণ কৰা যে 1 স্কয়াৰ + 2 স্কয়াৰ + 3 স্কয়াৰ + আপ টু ডট ডট + n স্কয়াৰ ইকুৱেল টু যে n * n + 1 * 2n + 1/6 মানে ইয়াতে আমাক এটা ইকুৱেশন দি আছে এতিয়া এই ইকুৱেশনটো আমাক সমাধান কৰিব লাগে গণিতীয় আৰোহ তত্ত্ব ব্যৱহাৰ কৰি যত n ৰ মানটো কি লব লাগিব যে n গ্ৰেটাৰ দেন অৰ ইকুৱেল 1 মানে n ৰ মান 1 ৰ পৰা অসীম লৈ যাব সো ইয়াৰ কাৰণে এই প্ৰশ্নটো আমাক সমাধান কৰিব লাগে সো প্ৰথমতে আমাক যেটো প্ৰশ্ন দি আছে এই প্ৰশ্নটোক আমি মানে এটা উক্তি বনালাম সো উক্তিটো আমি কেনেকৈ লিখিম যে ধৰা হল প্ৰদত্ত উক্তিটো pn অর্থাৎ আমাক যেটো প্রশ্ন দি আছে সেই প্রশ্নটোক আমি pn বুলি ধৰি ললো মানে এই প্রশ্নটোক আমি এটা উক্তি বনালাম না এটা স্টেটমেন্ট বনালাম সো লেট যে ধরা হল প্রদত্ত উক্তিটো pn যে অর্থাৎ
সো আমাক উক্তিটো দিয়া আছে এইটো যে পি এন সাজ দ্যাট দিয়া আছে যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু ডট ডট প্লাস n স্কয়ার ইকুয়াল টু যে n ইনটু n প্লাস 1 ইনটু যে 2n প্লাস 1 হরণ 6 এইখিনি আমাক দিয়া আছে। সো এই দিয়া প্রশ্নটোক আমি এটা স্টেটমেন্ট বনাই দিছো যে পি এন সাজ দ্যাট এইখিনি। সো স্টেপ 1 গণিতীয় আৰোহ তত্ত্বৰ যে প্ৰথম স্টেপত n ইকুৱেল টু 1 বহাই দিব লাগে, তাৰ পিছত লেফট হ্যান্ড সাইড ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইড এইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগে। সো প্ৰথমতে আমি n ৰ মান 1 বহাই দিম যে n ইকুৱেল টু 1 ৰ বাবে। সো n ইকুৱেল টু 1 ৰ বাবে p অফ 1। সো n ইকুৱেল টু 1 বহাই দিছো, গতিকে p অফ 1 মানে কি হ'ব যে এই লেফট হ্যান্ড সাইডৰ পৰা এই প্ৰথম দম পদটো আহিব মানে এই 1 স্কয়াৰ। n ইকুৱেল টু 1 ৰ অৰ্থ হ'ল যে 1 স্কয়াৰ, গতিকে p অফ 1 মানে হ'ব 1 স্কয়াৰ। সো 1 স্কয়াৰ মানে কিমান 1, গতিকে লেফট হ্যান্ড সাইডত আমি কিমান পালো 1 পালো। এটা রাইট হ্যান্ড সাইডত আমি n ৰ মান 1 বহাই দিম, গতিকে 1 ইনটু যে 1 প্লাস 1 ইনটু যে 2 ইনটু 1 প্লাস 1 হরণ 6 ইকুয়াল টু 1 ইনটু 1 প্লাস 1 মানে হল 2 ইনটু 2 ইনটু 1 মানে হল 2, 2 প্লাস 1 মানে 3 হরণ আছে 6। এতে 2 ইনটু 3 মানে কি 6। সো ইকুয়াল টু যে 1 ইনটু যে 2 ইনটু 3 মানে হল 6 হরণ 6, 6 আর 6 ক্যান্সেল ইকুয়াল টু কিমান থাকিল 1। সো আমি লেফট হ্যান্ড সাইডত পাইছো 1, রাইট হ্যান্ড সাইডত পাইছো 1, গতিকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো এতিয়া লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে therefore n ইকুয়াল টু 1 ৰ বাবে pn সত্য। therefore যে n ইকুয়াল টু 1 ৰ বাবে pn সত্য। সো এইটো হ'ল স্টেপ 1। সো স্টেপ 2 স্টেপ 2 কি কৰিব লাগিব যে স্টেপ 2 n ৰ মান কে বহাই দিব লাগিব আৰু লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে লেট যে ধৰা হল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা যে কে এর বাবে পি কে সত্য। অর্থাৎ তার মানে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে এইটো স্টেটমেন্টত আমি n ৰ মান কে বহাই দিম, একই কৰিব নালাগে। সেকেন্ড নম্বৰ স্টেপত জাস্ট n ৰ ঠাইত কে বহাই দিব লাগে। গতিকে p অফ k such that দিয়া আছে যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু ডট ডট প্লাস n স্কয়ার দিয়া আছে। সো n ৰ ঠাইত আমি কি বহাই দিম, গতিকে প্লাস k স্কয়ার ইকুয়াল টু n ৰ ঠাইত কি বহাই দিয়া, গতিকে k ইনটু k প্লাস 1 ইনটু যে 2k প্লাস 1 হরণ 6। সো আৰু এইটো স্টেটমেন্টৰ আমি এটা নাম্বাৰ দিম 1। সো এইটো হ'ল pk স্টেটমেন্ট। এটা স্টেপ 3 স্টেপ 3 n ৰ মান k প্লাস 1 বহাই দিব লাগে, তাৰ পিছত যেটো স্টেটমেন্ট আহিব সেইটো স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগে। সো প্ৰথমতে লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে p k প্লাস 1 সত্য। এইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগিব যে অৰ্থাৎ n ৰ ঠাইত k প্লাস 1 বহাই দিয়া প্ৰথমতে, গতিকে p অফ k প্লাস 1 n ৰ ঠাইত আমি কি বহাই দিম k প্লাস 1 such that এইখিনি যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু ডট প্লাস কি দিয়া আছে n স্কয়ার দিয়া আছে। সো n ৰ ঠাইত আমি k প্লাস 1 বহাই দিম, গতিকে প্লাস যে k প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু n ৰ ঠাইত k প্লাস 1 বহাই দিয়া, গতিকে k প্লাস 1 ইনটু কি আছে n প্লাস 1। সো n ৰ ঠাইত k প্লাস 1 বহাই দিম, গতিকে k প্লাস 1 প্লাস 1 কিমান হৈ যাব k প্লাস 2 ইনটু কিমান আছে 2n প্লাস 1। সো n ৰ ঠাইত k প্লাস 1 বহাই দিয়াচোন, গতিকে 2 ইনটু k প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কিমান হ'ব চোৱা যে 2 ইনটু k 2k প্লাস 2 ইনটু 1 মানে হল 2 প্লাস আছে 1 ইকুয়াল টু 2k প্লাস 2 প্লাস 1 মানে হল 3, গতিকে ইনটু হ'ব 2k প্লাস 3 হরণ আছে কিমান 6। সো এতিয়া আমি যেটো স্টেটমেন্ট পালো n ৰ ঠাইত k প্লাস 1 বহাই দি এতিয়া এই স্টেটমেন্ট নক প্ৰমাণ কৰিব লাগিব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো প্ৰথমতে লেফট হ্যান্ড সাইড কিন লব লাগিব। সো therefore লেফট হ্যান্ড সাইডত দিয়া আছে এইখিনি যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু ডট প্লাস k প্লাস 1 হোল স্কয়ার। এটা চোৱা 1 নম্বৰ স্টেটমেন্টত কি দিয়া আছে
যে পি কে স্টেটমেন্টৰ মানে 1 স্কয়াৰ প্লাস 2 স্কয়াৰ প্লাস 3 স্কয়াৰ প্লাস আপ টু ডট প্লাস কে স্কয়াৰ এইখিনিৰ ভ্যালু দিয়া আছে। সো ইয়াতে কে প্লাস 1 হোল স্কয়াৰ ইয়াৰ আগৰ পদটো কি হ'ব, ইয়াৰ আগৰ পদ কি হ'ব। সো ইয়াৰ মই ইয়াৰ আগৰ অংকটো তোমালোকক কৈছো, ইয়াৰ আগৰ অংকটোত যে তোমালোকক মই কৈছোই যে পি কে স্টেটমেন্টৰ এই লাষ্টৰ টাৰ্মটো হ'ব, এইটো সদায় হ'ব, সকলোকেইটা অংকতে এইটো ৰুলে খাটিব। গতিকে কে প্লাস 1 হোল স্কয়াৰৰ আগৰ পদ হ'ব এইটো কে স্কয়াৰ। সো ইকুয়াল টু যে 1 স্কয়াৰ প্লাস 2 স্কয়াৰ প্লাস 3 স্কয়াৰ প্লাস আপ টু ডট ডট প্লাস কে স্কয়াৰ প্লাস আছে এইখিনি কে প্লাস 1 হোল স্কয়াৰ। সো সেকেন্ড নম্বৰ লাইনত আমি কি কৰিছো যে কে প্লাস 1 হোল স্কয়াৰ এইটো পদৰ আগৰ পদটো লিখিছো। সো ইয়াৰ আগৰ পদ হ'ব এইটো পি কে স্টেটমেন্টৰ এই লাষ্টৰ টাৰ্মটো মানে লেফট হ্যান্ড সাইডৰ লাষ্টৰ টাৰ্মটো। এটা চা এইখিনিৰ ভ্যালু আমি জানো, এইখিনিৰ ভ্যালু আমি জানো। চা এইখিনিৰ ভ্যালু কি, এইখিনিৰ ভ্যালু হল যে কে ইনটু কে প্লাস 1 ইনটু যে 2k প্লাস 1 হৰণ 6 প্লাস আছে এইখিনি যে k প্লাস 1 ফুল স্কয়াৰ। সো ইয়াতে আমি এই টু স্টেটমেন্ট ব্যবহার কৰিলো। সো ইয়াতে আমি লিখি দিম যে 1 ব্যবহার করি ইকুয়াল টু এটা চোৱা ইয়াৰ পৰা লহগটো কি আহিব 6 হ'ব লহগু, গতে 6 লহগু ইয়াতে সেম থাকিব কাৰণ 6 যাব 6 এর মাজত 1 বাৰ, গতে 1 ইনটু এইখিনি থাকিব যে k ইনটু k প্লাস 1 ইনটু যে 2k প্লাস 1 প্লাস এটা 6 টুকে ইয়াৰ লগত পূৰণ হৈ যাব, গতিকে 6 ইনটু k প্লাস 1 হোল স্কয়াৰ। সো ইকুয়াল টু এটা চোৱা ইয়াতে আছে k প্লাস 1, ইয়াতে আছে k প্লাস 1 আৰু ইয়াতে আছে k প্লাস 1 হোল স্কয়াৰ, গতিকে k প্লাস 1 টো আমি কমন লব পাৰো, গতিকে k প্লাস 1 টো আমি কমন লম যে k প্লাস 1, গতিকে k প্লাস 1 কমন ললে ইয়াতে কি থাকিব যে k ইনটু 2k প্লাস 1 এইখিনি থাকিব, গতিকে k ইনটু 2k প্লাস 1 প্লাস ইয়াতে কিমান থাকিব যে 6 ইনটু k প্লাস 1 এটা থাকি যাব কাৰণ k প্লাস 1 হোল স্কয়াৰৰ অৰ্থটো কি, তাৰ মানে k প্লাস 1 টো দুইবাৰ পূৰণ হৈ আছে, তাৰ পৰা আমি এটা k প্লাস 1 কমন লৈছো, গতিকে আৰু এটা k প্লাস 1 এতে থাকি যাব, গতিকে হেতু k প্লাস 1 এতে থাকি গল, হৰণ আছে 6। এটা চোৱা যে ইকুয়াল টু কিমান হ'ব যে হৰণ হৈ আছে 6, ওপৰত কি হ'ব যে k প্লাস 1 ইনটু এটা k লগত এইখিনি পূৰণ কৰি দিয়া যে k ইনটু 2k কিমান হৈ যাব 2k স্কয়াৰ প্লাস k ইনটু 1 k প্লাস 6 ইনটু k মানে কি হ'ব 6k প্লাস 6 ইনটু 1 মানে 6। সো ইকুয়াল টু হরণ হয়ে আছে 6, সো যে k প্লাস 1 ইনটু যে 2k স্কয়ার প্লাস k প্লাস 6k কেটাকে হবে আতে 7k, সো প্লাস 7k প্লাস আছে 6 ইকুয়াল টু হরণ হয়ে আছে 6 উপৰত হ'ব k প্লাস 1 ইনটু এটা চোৱা এইখিনিকে আমি উৎপাদক বিশ্লেষণ কৰিব পাৰিম যে 2k স্কয়াৰ প্লাস 7k প্লাস 6 এইখিনিকে আমি উৎপাদক বিশ্লেষণ কৰিব পাৰিম। সো উৎপাদক বিশ্লেষণ কৰিবলৈ প্ৰথমতে 6 আৰু 2 এই দুটা পূৰণ কৰিব লাগিব, মানে 2 আৰু 6 পূৰণ কৰিব লাগিব, তে 2 * 6 কৰিলে কিমান পাম 12 পাম। সো 12 ৰ উৎপাদক এটা উলিয়াব লাগিব, অৰ্থাৎ কি সংখ্যা পূৰণ কৰিলে আমি 12 পাম। সো 1 * 12 পূৰণ কৰিলে আমি কিমান পাম 12 পাম, তাৰ পিছত 2 * 6 পূৰণ কৰিলে 12 পাম, তাৰ পিছত 3 * 4 পূৰণ কৰিলেও 12 পাম। এটা চোৱা আমাক মাজত কিমান দিয়া আছে 7k দিয়া আছে। এটা চোৱা এই তিনিটা জোৰৰ পৰা কোন দুটাৰ যোগফল বা বিয়োগফল প্লাস 7 হ'ব, চোৱা 4 আৰু 3 প্লাস কৰিলে কিমান হ'ব 7 হৈ যাব, গতিকে 4 + 3 = 7, গতিকে 7k আমি এনেকৈ লিখিম যে 4k + 3k। সো ইনটু 2k স্কয়ার প্লাস 7k কেনেকৈ লিখিম যে 4k + 3k প্লাস আছে কিমান 6, সো প্লাস 6 ইকুয়াল টু যে k + 1 ইনটু এটা চোৱা ইয়াৰ পৰা আমি 2k এটা কমন লব পাৰিম, গতিকে 2k কমন ললে ইয়াতে থাকিব কি k অনলি k থাকিব আৰু ইয়াতে থাকিব 2, সো 2 প্লাস ইয়াৰ পৰা কি কমন লব পাৰিম 3 এটা কমন লব পাৰিম, গতিকে 3 কমন ললে ইয়াতে থাকিব k প্লাস ইয়াতে থাকিব 2, হরণ আছে কিমান 6 ইকুয়াল টু যে k + 1 ইনটু সো এই দুটা উৎপাদকৰ পৰা এটা উৎপাদক আহিব k + 2 আৰু এটা উৎপাদক আহিব 2k + 3, গতিকে 2k + 3 হরণ আছে 6। আৰু চোৱা রাইট হ্যান্ড সাইডত আমাক কি প্ৰমাণ কৰিব লাগে, চোৱা রাইট হ্যান্ড সাইডত এইখিনি প্ৰমাণ কৰিব লাগে যে k + 1 ইনটু k + 2 ইনটু 2k + 3/6, সো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো আমি ইয়াতে লেফট হ্যান্ড সাইড কিনি লৈছিলো, আমি কি পাইছো রাইট হ্যান্ড সাইড পাইছো। সো দেয়ারফর আমি এইটো লাইন লিখি দিম যে দেয়ারফর যে pk সত্য হলে pk + 1 ও সত্য, দেয়ারফর যে গুণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা যে সকলো n greater than or equal 1 ৰ বাবে
পি এন সত্য। সো আৰু এইটো হল এক্সাম্পল নাম্বাৰ 1 সমাধান। এতিয়া চোৱা এক্সাম্পল নাম্বাৰ 2। সো এক্সাম্পল নাম্বাৰ 2 আমাক দিছে যে সকলো ধনাত্মক অখণ্ড সংখ্যা এনৰ বাবে প্ৰমাণ কৰা যে 2n গ্ৰেটাৰ দেন n। তাৰ মানে সকলো ধনাত্মক অখণ্ড সংখ্যা এনৰ বাবে আমাক এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব লাগিব যে 2n গ্ৰেটাৰ দেন n। সো প্ৰথমতে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে সেই স্টেটমেন্টক আমি pn বুলি ধৰি লম। সো লেট যে ধৰা হল প্ৰদত্ত উক্তিটো pn, যে অর্থাৎ যে pn such that। তার মানে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে সেই স্টেটমেন্টক আমি প্রথমতে pn বুলি ধরিলাম যে pn such that 2n greater than n। এইখিনি আমাক দিয়া আছে। সো দিয়া স্টেটমেন্ট খিনিক আমি pn বুলি ধৰি ললো। সো এটা স্টেপ 1। সো স্টেপ 1 ত n ৰ মান 1 ভৰাই দিব লাগিব। গতিকে n ইকুয়াল টু 1 ৰ বাবে যে n ইকুয়াল টু 1 ৰ বাবে সো n ইকুয়াল টু 1 ৰ বাবে p অফ 1 কি হ'ব? n ৰ ঠাইত 1 ভৰাই দিয়া। গতিকে 2 টু দি পাৱাৰ 1 গ্ৰেটাৰ দেন n ৰ মান 1 ভৰাই দিয়া। সো গ্ৰেটাৰ দেন 1 ইমপ্লাইজ দ্যাট 2 টু দি পাৱাৰ 1 মানে কিমান? 2 গ্ৰেটাৰ দেন 1। এটা চা 2 1 তকৈ ডাঙৰ কথাকাৰ সত্য। সো देयरफॉर যে n ইকুয়াল টু 1 ৰ বাবে এইটো স্টেটমেন্ট সত্য। সো देयरफॉर যে n ইকুয়াল টু 1 ৰ বাবে pn সত্য। সো এইটো গল স্টেপ 1। এটা স্টেপ 2 n ৰ মান কি ভৰাই দিব লাগিব? সো স্টেপ 2 ত n ৰ মান কি ভৰাই দিব লাগিব? আৰু লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে লেট যে ধৰা হল যিকোনো ধনাত্মক যে অখণ্ড সংখ্যা যে k এর বাবে pk সত্য। যে অর্থাৎ সেকেন্ড নম্বর স্টেপত n ৰ মান k বহাই দিব লাগে। গতিকে p অফ k such that কি হ'ব? 2 টু দি পাৱাৰ k গ্ৰেটাৰ দেন k। সো এইটো স্টেটমেন্টৰ আমি ইয়াতে নাম্বাৰ দিম 1। সো এইটো গল স্টেপ 2। এটা স্টেপ 3। স্টেপ 3 ত n ৰ মান k প্লাস 1 বহাই দিব লাগিব। আৰু লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে p k প্লাস 1 সত্য। এইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগিব। যে অৰ্থাৎ n ৰ মান আমি কি বহাই দিম? k প্লাস 1 বহাই দিম। গতিকে p অফ k প্লাস 1 গতিকে p অফ যে k প্লাস 1 such that যে 2 টু দি পাৱাৰ k প্লাস 1 গ্ৰেটাৰ দেন k প্লাস 1। সো আমি ইয়াতে কি কৰিছো? n ৰ ঠাইত k প্লাস 1 বহাই দিছো। গতিকে এই স্টেটমেন্টটো কি পাম? যে 2 টু দি পাৱাৰ k প্লাস 1 গ্ৰেটাৰ দেন k প্লাস 1। এতিয়া আমাক যে এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব লাগিব যে pk প্লাস 1 such that 2 টু দি পাৱাৰ k প্লাস 1 গ্ৰেটাৰ দেন k প্লাস 1। এইটো স্টেটমেন্ট এতিয়া আমাক প্ৰমাণ কৰিব লাগিব। সো কাৰণ গণিতীয় আৰোহ তত্ত্বত তৃতীয় নম্বৰ স্টেটমেন্টটো প্ৰমাণ কৰিব লাগে। সো এইটো স্টেটমেন্ট এতিয়া আমাক প্ৰমাণ কৰিব লাগিব। এতিয়া চোৱা ইয়াতে কি দিয়া আছে? ইয়াতে চিহ্নটো দিয়া আছে গ্ৰেটাৰ দেন। সো যেতিয়া গ্ৰেটাৰ দেন চিহ্ন দিয়া থাকিব নাইবা লেস দেন চিহ্ন দিয়া থাকিব তেতিয়া যে pk প্লাস 1 স্টেটমেন্টৰ যেটো প্ৰমাণ হ'ব সেই প্ৰমাণটো আমি সদায় pk স্টেটমেন্টৰ পৰা স্টাৰ্ট কৰিম। কোৰ পৰা স্টাৰ্ট কৰিম? যে pk স্টেটমেন্টৰ পৰা ইয়াৰ প্ৰমাণটো আমি স্টাৰ্ট কৰিম। ইয়াৰ আগৰ প্ৰশ্নটোত যে গ্ৰেটাৰ দেন চিহ্ন নাছিল, তাতে কি আছিল? ইকুৱেল চিহ্ন আছিল। তো সেই কাৰণে আমি তাতে লেফট হ্যান্ড সাইড খিনি লৈছিলো। লেফট হ্যান্ড সাইড খিনি লৈ তাতে আমি pk স্টেটমেন্টটো ব্যৱহাৰ কৰিছো। তাৰপৰা আমি pk প্লাস 1 স্টেটমেন্টটো প্ৰমাণ কৰিছো। কিন্তু ইয়াতে ইয়াতে ইকুৱেল চিহ্ন দিয়া নাই। ইয়াতে কি চিহ্ন দিয়া আছে? গ্ৰেটাৰ দেন চিহ্ন দিয়া আছে। সো আমি ইয়াতে মানে ইয়াৰ যেটো প্ৰমাণ স্টাৰ্ট হ'ব সেই স্টাৰ্টটো আমি ইয়াৰ পৰা কৰিম। যে pk স্টেটমেন্টৰ পৰা স্টাৰ্ট কৰিম। সো ইয়াৰ যেটো প্ৰমাণ হ'ব সেই প্ৰমাণটো আমি ইয়াৰ পৰা স্টাৰ্ট কৰিম। যে pk যেটো স্টেটমেন্ট দিয়া থাকিব সেইটো স্টেটমেন্টৰ পৰা আমি স্টাৰ্ট কৰিম। এইটো কথা সদায় মনত ৰাখিবা যে যেতিয়া গ্ৰেটাৰ দেন চিহ্ন নাইবা লেস দেন চিহ্ন দিয়া থাকিব তাৰ যেটো প্ৰমাণ কৰা মানে pk প্লাস 1 স্টেটমেন্টটো যেতিয়া প্ৰমাণ কৰিব লাগিব সেই প্ৰমাণটো আমি সদায় pk স্টেটমেন্টৰ পৰা স্টাৰ্ট কৰিম। সো ইয়াতে গ্ৰেটাৰ দেন চিহ্ন দিয়া আছে। গতিকে ইয়াৰ যেটো প্ৰমাণ হ'ব সেই প্ৰমাণটো আমি ইয়াৰ পৰা স্টাৰ্ট কৰিম। যেহেতু আমাক ইয়াতে দিয়া আছে যে 2 টু দি পাৱাৰ k গ্ৰেটাৰ দেন k এইখিনি আমাক দিয়া আছে। এতিয়া চোৱা আমাক কি প্ৰমাণ কৰিব লাগে? লেফট হ্যান্ড সাইডত প্ৰমাণ কৰিব লাগে যে 2 টু দি পাৱাৰ k প্লাস 1। এতিয়া চোৱা এই 2k ৰ লগত কি কৰিলে মানে লেফট হ্যান্ড সাইডত 2k প্লাস 1 আহিব। চোৱা ইয়াৰ লগত যদি 2 এটা পূৰণ কৰি দিও
যে 2 টু দি পাৱাৰ k ইনটু 2 ইয়াৰ লগত 2 যদি পূৰণ কৰি দিওঁ তেন্তে লেফ্ট হেণ্ড সাইডত 2 টু দি পাৱাৰ k প্লাছ 1 আহিবনে নাই চাওচোন ইয়াতে 2 ৰ পাৱাৰ আছে k ইয়াতে আছে 2 ৰ পাৱাৰ 1 সো ভূমি দুটা সেম আছে গতে পাৱাৰ দুটা প্লাস হৈ যাব সো ইকুয়াল টু কিমান হৈ যাব 2 টু দি পাৱাৰ k প্লাস 1 তাৰ মানে দুই মুৰে 2 এটাৰে আমি পূৰণ কৰি দিম গতিকে 2 টু দি পাৱাৰ k ইনটু 2 গ্ৰেটাৰ দেন 2 ইনটু k ইয়াতে আমি লিখি দিম যে দুই মুৰে 2 ৰে পূৰণ কৰি implies that ইয়াতে 2 ৰ পাৱাৰ আছে k ইয়াতে আছে 1 গতে ভূমি দুটা সেম আছে পাৱাৰ দুটা প্লাস হৈ যাব গতিকে 2 টু দি পাৱাৰ কি হ'ব k প্লাস 1 greater than 2 into k মানে কি 2k implies that 2 to the power k plus 1 greater than k plus k 2k তো আমি এনেকৈ লিখিব পাৰো যে k plus k so implies that ইয়াতে কি পালো যে 2 to the power k plus 1 greater than k plus k এটা k plus k2 k plus 1 তকৈ ডাঙৰ হ'ব নে নাই obviously হ'ব k plus k2 k plus 1 তকৈ ডাঙৰ হ'ব কাৰণ ইয়াতে যদি তুমি k এর মান 2 লোৱা যে 2 plus 2 কিমান হৈ যাব 4 greater than কিমান হ'ব চোৱা 2 plus 1 মানে কিমান 3 4 to 3 তকৈ ডাঙৰ গতিকে 2 to the power k plus 1 k plus k তকৈ ডাঙৰ আৰু এটো আকৌ কাতকৈ ডাঙৰ k plus 1 তকৈ ডাঙৰ চোৱা যদি a to b তকৈ ডাঙৰ হয় আৰু b to যদি c তকৈ ডাঙৰ হয় তেন্তে ইমপ্লাইজ আমি লিখিব পাৰো যে a greater than c এটা আমি লিখিব পাৰো যে a greater than c ইয়াতে চোৱা গতিকে ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰিম যে 2 to the power k plus 1 যে 2 to the power k plus 1 greater than k plus 1 এটা আমি লিখিব পাৰিম আৰু সামা কি প্ৰমাণ কৰিব লাগে এটি প্ৰমাণ কৰিব লাগে যে 2 to the power k plus 1 greater than k plus 1 সো এটি লাইন আহি গল সো देयरफॉर আমি এটো লিখিম জাস্ট যে देयरफॉर p কে হতে হলে देयरफॉर যে p কে হতে হলে p k plus 1 হতে সো देयरफॉर যে গণিতীয় আরোহ তত্ত্বৰ পৰা therefore গণিতীয় আরোহ তত্ত্বৰ পৰা যে সকলো ধনাত্মক অখণ্ডংকা n ৰ বাবে খণ্ডংকা n ৰ বাবে pn সত্য আৰু এটি হল এক্সাম্পল নাম্বার 2 ৰ সমাধান এটা সা এক্সাম্পল নাম্বার 3 সো এক্সাম্পল নাম্বার 3 তে আমাক দিছে যে সকলো n গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 ৰ বাবে প্রমাণ কৰা যায় এইটো স্টেটমেন্ট আমাক প্রমাণ কৰিব লাগে সকলো n গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 ৰ বাবে যে গণিতীয় আরোহ তত্ত্ব ব্যবহার কৰি এইটো প্ৰশ্ন আমাক সমাধান কৰিব লাগে সো প্ৰথমতে আমাক যেটো প্ৰশ্ন দি আছে এইটো প্ৰশ্নক আমি প্ৰথমতে আমি এটা উক্তি বনালাম উক্তিটো কেনেকৈ বনালাম সো ইয়াক আমি এনেকৈ লিখিম যে লেট যে ধৰা হল যে প্ৰদত্ত উক্তিটো pn ধরা হল যে প্রদত্ত উক্তিটো pn যে অর্থাৎ যে pn such that সো এইখানে আমাক দিয়া আছে যে 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 plus up to dot dot plus 1 by যে n into n plus 1 equal to যে n by n plus 1 এইখানে আমাক দিয়া আছে সো এই দিয়া স্টেটমেন্ট খিনিক আমি pn বুলি ইয়াতে ধৰি লৈছো সো এটা স্টেপ 1 সো স্টেপ 1 ত n ৰ মান 1 বহাই দিব লাগে গতিকে n ইকুয়াল টু 1 ৰ বাবে গতিকে n ৰ মান আমি কিমান বহাইছো 1 বহাইছো গতিকে n ইকুয়াল টু 1 ৰ অৰ্থটো হল তাৰ মানে এই লেফ্ট হ্যান্ড সাইডৰ পৰা এই প্ৰথমতম পদটো আহিব গতিকে p of 1 গতিকে p of 1 মানে হ'ব যে এই লেফ্ট হ্যান্ড সাইডৰ পৰা এই প্ৰথমতম পদ যেটো n ৰ মান আমি 1 বহাইছো গতিকে ইয়াৰ পৰা প্ৰথমতম পদটো আহিব গতিকে প্ৰথমতম পদটো কি আছে যে 1/1 into 2 সো ইকুয়াল টু কিমান হ'ব যে 1/1 into 2 মানে কিমান 2 তাৰ মানে লেফ্ট হ্যান্ড সাইডত আমি কিমান পালো 1/2 এটা রাইট হ্যান্ড সাইডত আমি n ৰ মান 1 বহাই দিম গতিকে 1 যে 1 + 1 ইকুয়াল টু যে 1/1 + 1 মানে 2 সো লেফ্ট হ্যান্ড সাইডত পাইছো 1/2 রাইট হ্যান্ড সাইডত পাইছো 1/2 গতিকে লেফ্ট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাৰ মানে n ইকুয়াল টু 1 ৰ বাবে এইটো স্টেটমেন্ট সত্য সো আমি এনেকৈ লিখিম যে therefore যে n ইকুয়াল টু 1 ৰ বাবে therefore n equal to 1 ৰ বাবে pn সত্য সেটো গল স্টেপ 1 এটা স্টেপ 2 সো স্টেপ 2 ত n ৰ মান কে বহাই দিব লাগে আৰু লাইনটো এনেকৈ লিখিব লাগে যে লেট যে ধৰা হল যিকোনো ধনাত্মক যে অখণ্ড সংখ্যা
কেৰ বাবে পি কে সত্য অৰ্থাৎ এনৰ ঠাইত কে বহাই দিম সেকেন্ড নম্বৰ স্টেপত একোই কৰিব নালাগে জাস্ট এনৰ ঠাইত কে বহাই দিব লাগে গতিকে পি অফ কে সাজ দ্যাট স্টেটমেন্টটো দিয়া আছে যে 1/1 * 2 প্লাস 1 যে 2 * 3 প্লাস 1 যে 3 * 4 প্লাস আপ টু ডট প্লাস 1/n * n প্লাস 1 এনৰ ঠাইত আমি কে বহাই দিম গতিকে k * k প্লাস 1 ইকুয়াল টু যে k প্লাস 1 এনৰ ঠাইত কি বহাই দিছো k প্লাস 1 বহাই দিছো আৰু এইটো স্টেটমেন্টত আমি নাম্বাৰ দিলো 1 সো এটো গল স্টেপ 2 এটা স্টেপ 3 সো স্টেপ 3 কি কৰিব লাগিব যে স্টেপ 3 ত এনৰ ঠাইত k প্লাস 1 বহাই দিব লাগিব তাৰ পিছত যেটো স্টেটমেন্ট পাম হেতু স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগিব সো এতিয়া আমি যে প্রমাণ কৰিব লাগে যে p k plus 1 সত্য এইখিনি আমাক প্রমাণ কৰিব লাগিব অৰ্থাৎ এনৰ ঠাইত আমি k plus 1 বহাই দিম গতিকে p of k plus 1 such that সো আমাক স্টেটমেন্ট দিয়া আছে এটো যে 1 * 2 plus 1/2 * 3 plus 1/3 * 4 plus up to dot দিয়া আছে 1/n * n plus 1 গতি এনৰ ঠাইত আমি k plus 1 বহাই দিম গতিকে k plus 1 into k plus 1 plus 1 k plus 2 হৈ যাব ইকুয়াল টু n মানে হল k plus 1 হৰণ আছে কিমান n plus 1 n মানে হল k plus 1 গতি k plus 1 plus 1 k plus 2 হৈ যাব এতিয়া এইটো স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগিব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সো প্ৰথমতে আমি লেফট হ্যান্ড সাইড কিনিলাম সো देयरफॉर লেফট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইডত দিয়া আছে এইখিনি যে 1 * 2 plus 1/2 * 3 plus 1/3 * 4 plus up to dot plus দিয়া আছে 1 যে k plus 1 into k plus 2 equal to যে 1/1 * 2 plus 1/2 * 3 plus 1/3 * 4 plus up to dot দিয়া আছে এইখিনি এটা সা 1/k plus 1 into k plus 2 আগৰ বটু কি হ'ব সো একেবাৰে ইজি ইয়াৰ আগৰ বট কি হ'ব pk স্টেটমেন্ট যেটো দিয়া আছে ইয়াৰ এই লেফট হ্যান্ড সাইডৰ এই লাষ্টৰ টাৰ্মটো a2 পদৰ আগৰ বট হ'ব a2 গতিকে 1 দিয়া আছে যে k into k plus 1 আৰু সা এইখিনি ভ্যালু আমি জানো সো ইয়াত আমি এটা ব্ৰেকেট দিলাম প্লাস দিয়া আছে এইখিনি যে 1/k plus 1 into k plus 2 সো আমি এইটো লাইনত কি কৰিছো বিশেষ একো কৰা নাই জাস্ট a2 পদৰ আগৰ বটটো ইয়াতে লিখিছো গতি a2 পদৰ আগৰ বট হ'ব a2 ইকুয়াল টু সো এইখিনিৰ ভ্যালু কিমান এইখিনিৰ ভ্যালু দিয়া আছে k/k plus 1 সো k/k plus 1 plus সো প্লাস দিয়া আছে এইখিনি যে 1 যে k plus 1 into k plus 2 সো ইকুয়াল টু এতিয়া আমি এইখিনি লহগ লম লহগটো কি হ'ব লহগ হ'ব k plus 1 into k plus 2 সো লহগ হ'ব যে k plus 1 into k plus 2 সো ইয়াত আছে k plus 1 ইয়াতে আছে k plus 1 গতিকে k টো আহি k plus 2 লগত পূৰণ হৈ যাব গতিকে k into k plus 2 প্লাস সো ইয়াত আছে k plus 1 into k plus 2 ইয়াতেও সেম আছে গতিকে তাৰ মানে k plus 1 into k plus 2 ইয়াৰ মাজত হৰণ যাব 1 বাৰ গতিকে 1 into 1 ইয়াতে 1 বহিব সো ইকুয়াল টু যে k plus 1 into k plus 2 সো ওপৰত এটা k লগত এখিনি পূৰণ কৰি দিয়া গতিকে k into k মানে হল k স্কয়ার প্লাস k into 2 মানে হল 2k প্লাস আছে কিমান 1 ইকুয়াল টু সো k স্কয়ার প্লাস 2k প্লাস 1 মানে কি হ'ব k plus 1 হোল স্কয়ার k plus 1 হোল স্কয়ার হৈ যাব আৰু তলত আছে কি যে k plus 1 into k plus 2 সো k plus 1 হোল স্কয়ার মানে কি হ'ব তাৰ মানে ইয়াতে a plus b হোল স্কয়ার হতো খড়া দিয়া সো প্ৰথমে আহিব k স্কয়ার প্লাস 2 into k plus 1 প্লাস আহিব কিমান 1 স্কয়ার গতিকে k স্কয়ার প্লাস 2 into k মানে কি 2k plus 1 স্কয়ার মানে হল 1 সো যে k স্কয়ার প্লাস 2k plus 1 মানে কি k plus 1 হোল স্কয়ার এইখিনি ইয়াতে লিখা হৈছে সো ইকুয়াল টু এটা সা উপৰত মানে k plus 1 টো স্কয়ার হৈ আছে মানে k plus 1 টো দুইবাৰ পূৰণ হৈ আছে গতিকে তাৰ পৰা এটা k plus 1 কাটি যাব গতিকে এটা k plus 1 কাটি গলে উপৰত কিমান থাকিব k plus 1 থাকিব আৰু তলত থাকিব k plus 2 আৰু সোয়াল রাইট হ্যান্ড সাইডত কি প্রমাণ কৰিব লাগে এইখিনি প্রমাণ কৰিব লাগে k plus 1 by k plus 2 সো এইখিনি পাইছো সো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সো देयरफॉर যে pk সত্য হলে
therefore যে p কে সত্য হলে p k plus 1 সত্য therefore যে গুণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা সো প্ৰশ্নটো কিয়ৰ কাৰণে সমাধান কৰিবলৈ দিছে যে সকলো n গ্ৰেটাৰ দেন অৰ ইকুৱেল 1 ৰ বাবে গতিকে গুণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা যে সকলো n গ্ৰেটাৰ দেন অর ইকুৱেল 1 ৰ বাবে 1 ৰ বাবে pn সত্য সো আৰু এটি হল एग्जांपल নম্বৰ 3 ৰ সমাধান এটা চোৱা एग्जांपल নম্বৰ 4 সো एग्जांपल নম্বৰ 4 ত আমাক দিছে যে প্ৰত্যেক ধনাত্মক অখণ্ড সংখ্যা n ৰ বাবে প্ৰমাণ কৰা যে 4 এৰে 7 টু দি পাৱাৰ n - 3 টু দি পাৱাৰ n বিভাজ্য তাৰ মানে প্ৰত্যেক ধনাত্মক অখণ্ড সংখ্যা n ৰ বাবে এইটো স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগে যে 7 টু দি পাৱাৰ n - 3 n এই সংখ্যাটো 4 এৰে বিভাজ্য হ'ব না বা 4 এৰে হৰণ যাব এইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগে সো প্ৰথমতে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে এই স্টেটমেন্টক আমি pn বুলি ধৰি লম সো লেট যে ধৰা হল প্রদত্ত উক্তিটো pn যে অর্থাৎ তার মানে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে সেইটো স্টেটমেন্টক প্রথমতে আমি pn বুলি ধৰি লম সো অর্থাৎ pn such that সো আমাক স্টেটমেন্টটো দিয়া আছে কি যে 4 এৰে 7 টু দি পাৱাৰ n - 3 টু দি পাৱাৰ n বিভাজ্য সো এটা স্টেপ 1 সো স্টেপ 1 ত কি কৰিব লাগে যে স্টেপ 1 ত n ৰ মান 1 বাই দিব লাগে গতিকে n = 1 ৰ বাবে যে n = 1 ৰ বাবে p of 1 n ৰ ঠাইতে 1 বাই দিম গতিকে p of 1 যে 4 এৰে সো স্টেটমেন্টটো কি হ'ব 4 এৰে 7 টু দি পাৱাৰ 1 - 3 টু দি পাৱাৰ 1 সো 7 টু দি পাৱাৰ 1 মানে কিমান হ'ব 7 - 3 টু দি পাৱাৰ 1 মানে হ'ল 3 গতিকে 7 পৰা 3 গলে কিমান 4 সো 4 এৰে 4 বিভাজ্য 4 এৰে 4 আমি হৰণ কৰিব পাৰো গতিকে 4 এৰে 4 বিভাজ্য সো আমি ইয়াতে n ৰ মান 1 বহাই দিছো আৰু আমি চাইছো যে 4 এৰে এইখিনি বিভাজ্য হয় কাৰণ এইখিনিৰ ভ্যালু কিমান আহে 4 আহে গতিকে 4 এৰে 4 বিভাজ্য তাৰ মানে n = 1 ৰ বাবে এইটো স্টেটমেন্ট সত্য সো therefore যে therefore n = 1 ৰ বাবে therefore যে n = 1 ৰ বাবে pn সত্য তো ইয়াতে আমি n ৰ মান 1 বহাই দিছো আমি কি পাইছো যে এইটো স্টেটমেন্ট সত্য গতিকে n = 1 ৰ বাবে pn সত্য সো এটো হল স্টেপ 1 এটা স্টেপ 2 এটা সা স্টেপ 2 সো স্টেপ 2 কি কৰিব লাগে যে স্টেপ 2 ত n ৰ ঠাইত কে বহাই দিব লাগে আৰু লাইনটো এনেকৈ লিখিব লাগে যে লেট যে ধৰা হল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা যে k এর বাবে p কে সত্য যে অর্থাৎ সেকেন্ড নম্বৰ স্টেপত কি কৰিব লাগে n ৰ ঠাইত k বহাই দিব লাগে গতিকে p of k such that সো স্টেটমেন্ট কি হৈ যাব যে 4 এৰে 7 টু দি পাৱাৰ k - 3 টু দি পাৱাৰ k বিভাজ্য n ৰ ঠাইত কি বহাই দিছো k বহাই দিছো এটা চোৱা ইয়াতে কি কৈছে তাৰ মানে 7 টু দি পাৱাৰ k - 3 টু দি পাৱাৰ k ইয়াক আমি কি কৰিব পাৰি 4 এৰে হৰণ কৰিব পাৰি ইয়াৰ অৰ্থটো হল এইটো যে 4 এৰে 7 টু দি পাৱাৰ k - 3 মানে 3 টু দি পাৱাৰ k বিভাজ্য সো therefore 7 টু দি পাৱাৰ k - 3 টু দি পাৱাৰ k হৰণ 4 এটাই বুজাইছে যে 4 এৰে এইখিনি বিভাজ্য এটা চোৱা 7 টু দি পাৱাৰ k - 3 টু দি পাৱাৰ k এর মাজত 4 টু কিমান বাৰ হৰণ যাব কোনবাই কব পাৰিবা না এটো পসিবল নহয় এটো কোনে কব পাৰিব কোনে কব নোৱাৰে 7 টু দি পাৱাৰ k - 3 টু দি পাৱাৰ k এর মাজত 4 টু কিমান বাৰ হৰণ যাব এটা আমি নাজানো সো এটা আমি লেট কৰিলো এটা আমি ধৰি ললো যে 7 টু দি পাৱাৰ k - 3 টু দি পাৱাৰ k এর মাজত 4 টু d বাৰ হৰণ যাব এটা আমি ধৰি ললো যে যত d হল এটা ন্যাচারাল নাম্বার d হল এটা স্বাভাবিক সংখ্যা সো ইমপ্লাইজ দ্যাট যে 7 টু দি পাৱাৰ k - 3 টু দি পাৱাৰ k ইকুয়াল টু 4 টু কি হ'ব d লগত পূৰণ হৈ যাব গতে 4 * d মানে 4d সো আৰু এইটো স্টেটমেন্টৰ আমি এটা নাম্বার দিলো 1 যে 7 টু দি পাৱাৰ k - 3 টু দি পাৱাৰ k ইকুয়াল টু 4 * d এতিয়া স্টেপ 3 কি কৰিব লাগিব যে স্টেপ 3 ত n ৰ মান k + 1 বহাই দিব লাগিব আৰু তাৰ পিছত আমি যেটো স্টেটমেন্ট পাম সেই স্টেটমেন্টটো আমাক প্ৰমাণ কৰিব লাগিব সো এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে
এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে পি কে প্লাছ 1 সত্য অৰ্থাৎ এতিয়া এইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগিব যে পি কে প্লাছ 1 সত্য অৰ্থাৎ এনৰ মান প্ৰথমতে কে প্লাছ 1 বহাই দিব লাগিব তাৰ পিছত যেটো স্টেটমেন্ট পাম হেতু স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগিব সো স্টেটমেন্টটো কি হৈ যাব যে পি অফ কে প্লাছ 1 সো পি অফ কে প্লাছ 1 such that যে 4 এরে 7 টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস 3 টু দি পাওয়ার কে প্লাস 1 বিভাজ্য এটা চোৱা এইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগিব ইয়াতে আমি এনৰ ঠাইত কে প্লাস 1 বহাই দিছো বহাই দিয়াৰ পাছত এইটো স্টেটমেন্ট আমি পাইছো যে 4 এৰে 7 টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস 3 টু দি পাওয়ার কে প্লাস 1 বিভাজ্য এটা এইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগিব সো প্ৰথমতে আমি এইখিনি লম যে 7 টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস 3 টু দি পাওয়ার কে প্লাস 1 7 to the power k plus 1 minus 3 to the power k plus 1 so equal to কিমান হ'ব যে 7 to the power k plus 1 মানে কি যে 7 এর উপৰত পাৰ আহিব k আকৌ 7 এর উপৰত পাৰ আহিব 1 minus একে দৰে 3 to the power k plus 1 মানে হল 3 to the power k into 3 to the power 1 equal to যে 7 to the power k 7 to the power 1 মানে কিমান 7 minus 3 to the power k into 3 to the power 1 মানে কিমান 3 এতিয়া আমি কি কৰিম যে এই 1 নম্বৰ স্টেটমেন্টটো ব্যৱহাৰ কৰি আমি ইয়াতে pk প্লাস 1 স্টেটমেন্টটো প্ৰমাণ কৰিম তাৰ মানে ইয়াৰ পাছৰ লাইনটোত আমি এইটো লাইন ইয়াতে ব্যৱহাৰ কৰিম গতে এইটো লাইন যদি ব্যৱহাৰ কৰিব লাগে তেন্তে ইয়াতে কি আনিব লাগিব ইয়াতে এইটো লাইন আনিব লাগিব যে 7 টু দি পাওয়ার k মাইনাস 3 টু দি পাওয়ার k সো ইয়াতে 7 টু দি পাওয়ার k আছে মাইনাস কি আনিব লাগে 3 টু দি পাওয়ার k আনিব লাগে সো এইটো লাইনক তুমি এনে লিখিব পাৰো যে 7 টু দি পাওয়ার k * 7 মাইনাস যে 3 টু দি পাওয়ার k * 7 প্লাস যে 3 টু দি পাওয়ার k into 7 সো পারোনে নাই সো 7 টু দি পাওয়ার k into 7 এখিনি সেমে আছে মাইনাস কৰিছো কি 3 টু দি পাওয়ার k into 7 আকৌ এখিনি প্লাস কৰি দিছো গতি মাইনাস আৰু প্লাসত কি হ'ব ক্যান্সেল যাব এখিনি মাইনাস আছে এখিনি যে মাইনাস 3 টু দি পাওয়ার k into 3 ইকুয়াল টু এটা সো ইয়াৰ পৰা আমি 7 এটা কমন লব পাৰিম গতিকে 7 টু কমন ললে ইয়াতে থাকিব কি 7 টু দি পাওয়ার k মাইনাস এতে থাকিব 3 টু দি পাওয়ার k প্লাস ইয়াতে কি থাকিব ইয়াৰ পৰা আমি সো ইয়াৰ পৰা আমি 3 টু দি পাওয়ার k এটা কমন লব পাৰো গতে 3 টু দি পাওয়ার k কমন ললে ইয়াতে কি থাকিব 7 মাইনাস এতে থাকিব 3 ইকুয়াল টু যে 7 ইনটু 7 টু দি পাওয়ার k মাইনাস 3 টু দি পাওয়ার k মানে কি এইখিনি মানে হল 4 ইনটু d মানে 4d প্লাস যে 3 টু দি পাওয়ার k ইনটু 7 এর পৰা 3 গলে কি মান আহে 4 আহে ইকুয়াল টু এটা সো আমাক কি প্ৰমাণ কৰিব লাগে যে এইখিনি 4 এৰে বিভাজ্য হয় সো ইয়াৰ পৰা আমি এটা 4 এটা কমন আনিম গতে 4 কমন আনিলে ইয়াতে কি থাকিব যে 7 ইনটু d 7d প্লাস এতে থাকিব 3dk এটা সব 4 ইনটু ইমানখিনি আছে যে 4 ইনটু 7d প্লাস 3k এটা সব এইখিনি 4 এর হরণ যাব না নাই যাব এইখিনি 4 এর হরণ যাব অবিয়াসলি যাব কারণ 4 টু 4 এর মাঝে হরণ যায় তার মানে এইখিনি যদি তুমি ইয়াতে m বলি ভাবা যে 4 ইনটু m সব 4 এর গুণিতক গতি হেইটো কি হ'ব সদায় 4 এর হরণ যাবই সো কমা আমি এটু লিখব পাৰো যে যেটো 4 এর বিভাজ্য আৰু সো আমাক এটি প্ৰমাণ কৰিব লাগে যে 4 এর এইখিনি বিভাজ্য হয় সব প্ৰথমে তো এইখিনি লৈছো আমি কি চাইছো যে এইখিনি কি হয় 4 এর একটা মাল্টিপল হয় 4 এর গুণিতক হয় গতে 4 এর গুণিতক যদি হেতু 4 এর বিভাজ্য হবই তার মানে pk প্লাস 1 স্টেটমেন্টটো প্ৰমাণ কৰা হল সো देयरफॉर লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে देयरफॉर pk সত্য হলে pk প্লাস 1 সত্য যে देयरफॉर প্রশ্নটো কিহৰ কাৰণে সমাধান কৰিব লাগে প্ৰত্যেক ধনাত্মক অখণ্ড সংখ্যা n ৰ বাবে যে देयरफॉर গুণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা देयरफॉर যে গুণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা যে সকলো ধনাত্মক অখণ্ড সংখ্যা n ৰ বাবে যে সকলো ধনাত্মক অখণ্ড সংখ্যা যে n ৰ বাবে pn সত্য আৰু এটি হল एग्जांपल नंबर 4 ৰ সমাধান এটা সোয়া एग्जांपल नंबर 5 সো एग्जांपल नंबर 5 ত আমাক দিছে যে সকলো স্বাভাৱিক সংখ্যা n ৰ বাবে প্ৰমাণ কৰা যে 1 + x হোল টু দি পাওয়ার n গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 + nx যত x গ্রেটার দ্যান -1 তার মানে এইটো স্টেটমেন্ট আমাক প্রমাণ কৰিব লাগে সকলো স্বাভাৱিক সংখ্যা n ৰ বাবে গণিত আৰোহ তত্ত্ব ব্যৱহাৰ কৰি এইটো স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগে সো প্ৰথমতে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে এইটো স্টেটমেন্টক আমি pn বুলি ধৰি লম
সো লেট যে ধরা হল প্রদত্ত উক্তিরূপ পিএন, যে ধরা হল প্রদত্ত উক্তিরূপ পিএন, যে অর্থাৎ যে পিএন সাজ দ্যাট। সো আমাকে স্টেটমেন্টও দেওয়া আছে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন গ্রেটার দেন অর ইকুয়াল 1 প্লাস এন এক্স, যত এক্স গ্রেটার দেন -1 এইখিনি দিয়া আছে। সো দিয়া স্টেটমেন্টখিনিক আমি পিএন বুলি ধৰি ললো। সো এতিয়া স্টেপ 1, সো স্টেপ 1ত কি কৰিব লাগে যে স্টেপ 1ত এনৰ মান 1 বাই দিব লাগিব। গতিকে n ইকুৱেল টু 1 ৰ বাবে যে n ইকুৱেল টু 1 ৰ বাবে সো পি অফ 1 কি হ'ব, সাজ দ্যাট এনৰ মান 1 বহাই দিয়া। গতিকে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 গ্রেটার দেন অর ইকুয়াল যে 1 প্লাস 1 ইন্টু এক্স। আমি কি কৰিছোঁ ইয়াতে এনৰ মান 1 বহাই দিছোঁ। সো ইমপ্লাইজ দ্যাট 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 মানে কি এইখিনি থাকিব যে 1 প্লাস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল সো 1 প্লাস 1 ইন্টু এক্স মানে কি 1x, 1 ইন্টু এক্স মানে হল এক্স। সো 1 প্লাস এক্স টু কি হয় যে ইকুয়াল 1 প্লাস এক্স, তার মানে n ইকুয়াল টু 1 এর বাবে এইটো স্টেটমেন্ট সত্য। সো দেয়ারফর যে n ইকুয়াল টু 1 এর বাবে n ইকুয়াল টু 1 এর বাবে পিএন সত্য। এটা স্টেপ 2, স্টেপ 2 এনৰ মান কে বহাই দিব লাগিব আৰু লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে লেট যে ধৰা হল যিকোনো ধনাত্মক যে অখণ্ড সংখ্যা কেৰ বাবে পি কে সত্য, যে অর্থাৎ তার মানে এটা আমি লেট করিলো যে লেট যে ধরা হল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা কেৰ বাবে পি কে সত্য, তার মানে এনৰ ঠাইতে আমি কে বহাই দিম। গতিকে পি অফ কে সাজ দ্যাট যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কে গ্রেটার দেন অর ইকুয়াল যে 1 প্লাস কে এক্স, এনৰ ঠাইতে আমি কে বহাই দিছো। গতিকে 1 প্লাস কে এক্স আৰু এইটো স্টেটমেন্টৰ আমি ইয়াতে নাম্বাৰ দিলো 1। সো এটো গল স্টেপ 2। এটা স্টেপ 3। স্টেপ 3 কি কৰিব লাগে যে স্টেপ 3 এনৰ মান কে প্লাস 1 বহাই দিব লাগে। তাৰ পিছত যেটো স্টেটমেন্ট আহে সেইটো স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগে। যে এতিয়া আমি প্ৰমাণ কৰিম যে পি কে প্লাস 1 সত্য, অৰ্থাৎ যে এনৰ ঠাইত কে প্লাস 1 বহাই দিয়া। গতিকে পি অফ কে প্লাস 1 সাজ দ্যাট স্টেটমেন্ট কি হ'ব যে 1 প্লাস এক্স গ্রেটার হোল টু দি পাওয়ার কে প্লাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল যে 1 প্লাস কে প্লাস 1 ইন্টু এক্স। সো এইখিনি হৈ যাব। ইয়াতে আমি কি কৰিছোঁ যে এনৰ ঠাইত কে প্লাস 1 বহাই দিছোঁ। সো স্টেটমেন্ট কি হ'ব যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কে প্লাস 1 যে গ্রেটার দেন অর ইকুয়াল 1 প্লাস কে প্লাস 1 ইন্টু এক্স। এতিয়া এইটো স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগিব। এনৰ মান কে প্লাস 1 বহাই দিয়াৰ পিছত যেটো স্টেটমেন্ট আমি পাও সেইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব লাগিব। এতিয়া সো এটা লক্ষ্য কৰনীয় কথা, ইয়াতে কি আছে গ্রেটার দেন ইকুয়াল চিন আছে। গতিকে ইয়াৰ যেটো প্ৰমাণ হ'ব মানে পি কে প্লাস 1 স্টেটমেন্টৰ যেটো প্ৰমাণ সেই প্ৰমাণটো এতিয়া আমি ইয়াৰ পৰা স্টার্ট কৰিম। এই 1 নম্বৰ স্টেটমেন্টৰ পৰা স্টার্ট কৰিম, পি কে স্টেটমেন্টৰ পৰা স্টার্ট কৰিম। যেহেতু ইয়াতে গ্রেটার দেন ইকুয়াল চিন আছে গতিকে ইয়াৰ প্ৰমাণটো আমি ইয়াৰ পৰা স্টার্ট কৰিম। গতিকে 1 ইমপ্লাইজ সো 1তে এইখিনি দিয়া আছে যে 1 প্লাস এক্স যে হোল টু দি পাওয়ার কে গ্রেটার দেন অর ইকুয়াল যে 1 প্লাস কে ইন্টু এক্স। এটা চা লেফট হ্যান্ড সাইডত কি আনিব লাগিব যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কে প্লাস 1 এইখিনি আনিব লাগিব। কিন্তু আমাকে ইয়াতে কি আছে আমাৰ ইয়াতে আছে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কে আছে। সো লেফট হ্যান্ড সাইডত যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কে প্লাস 1 আনিব লাগে তেন্তে ইয়াৰ লগত কি পূৰণ কৰিব লাগিব, সো ইয়াৰ লগত 1 প্লাস এক্স এটা পূৰণ কৰি দিলে আহি যাব। তো 1 প্লাস এক্স যদি পূৰণ কৰি দিওঁ তেন্তে কি হ'ব, সো ভূমি দুটা সেম আছে পাৰ দুটা প্লাস হৈ যাব। গতিকে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কিমান হ'ব কে প্লাস 1। তার মানে দুই মূৰে যদি আমি 1 প্লাস এক্স এটা পূৰণ কৰি দিওঁ তেন্তে আমি যে লেফট হ্যান্ড সাইডত এইখিনি পাম। এটা চোৱা আমাক প্ৰশ্নত এইখিনি দিয়াই আছিল যে x গ্রেটার দেন -1 এইখিনি আমাক দিয়াই আছিল। সিন্স যে যেহেতু x গ্রেটার দেন -1 ইমপ্লাইজ দ্যাট এটা এই -1 টো এই গ্রেটার দেনৰ লেফট হ্যান্ড সাইডত লৈ আহা। গতিকে কি হ'ব x প্লাস 1। গতিকে x প্লাস 1 ৰ যেটো অৰ্থ 1 প্লাস x ৰ একেই অৰ্থ গ্রেটার দেন কি হৈ যাব 0 হৈ যাব।
এটা চাও 1 প্লাস x গ্রেটার দেন 0 তার মানে 1 প্লাস x টো এটা পজিটিভ নাম্বার সো এটি আমি ইয়ার দুই মুরে 1 প্লাস x এটা প্রমাণ করে দিব পারিম সো ইয়ার নাম্বারটো আমি ইয়াতে 2 দিলো সো ইয়াতে আমি লিখিম যে देयरफॉर যে 2 এর দুই মুরে 1 প্লাস x এর পূরণ করি সো কি হবো যে 1 প্লাস x হোল টু দি পাওয়ার k ইনটু 1 প্লাস x গ্রেটার দেন যে 1 প্লাস k x ইনটু 1 প্লাস x আমি কি করিছো দুই মুরে 1 প্লাস x এর পূরণ করে দিছো সো ইমপ্লাইজ দ্যাট এটা হয় ইয়ার ভূমি দুটা সেম আছে ওতে পাওয়ার দুটা প্লাস হয়ে যাব ইয়াতে 1 প্লাস x এর পাওয়ারটো কি মান আছে 1 আছে গতিকে 1 প্লাস x হোল টু দি পাওয়ার k প্লাস 1 ইয়ার পাওয়ারটো ইয়াতে প্লাস হয়ে যাব গতিকে 1 প্লাস x হোল টু দি পাওয়ার k প্লাস 1 গ্রেটার দেন সরি ইয়াতে ইকুয়াল চিহ্ন আছে গ্রেটার দেন অর ইকুয়াল সো 1 ইনটু 1 কি মান হয়ে যাব 1 প্লাস 1 ইনটু x মানে x প্লাস kx ইনটু 1 কি মান হয়ে যাব kx প্লাস kx ইনটু x কি মান হয়ে যাব kx স্কয়ার implies that so the 1 plus x greater than or equal যে 1 plus এটা সো ইয়ার পরে x এর টাইম কমন লবারু যদি x কমন হলে এতে থাকিব 1 প্লাস এতে থাকিব k যদি 1 plus k প্লাস কি মান আছে kx হোল স্কয়ার এটা সো এটা লজিক্যাল কথা সো এইখিনি মানে 1 plus x into 1 plus k যে kx স্কয়ার এইখিনি ইয়াতকৈ ডাঙৰ হ'বনে সো আসুন যে 1 plus x into যে 1 plus k ওবেসলি ডাঙৰ হ'ব কাৰণ সো মানে 1 plus x into 1 plus k ইয়াৰ লগত আকৌ kx কিন্তু ইয়াতে সো হেতু টার্ম নাই kx স্কয়ার এটু টার্ম ইয়াতে আছে নেকি নাই গদিয়ে ইয়াতকৈ এটু টার্ম সদায় ডাঙৰ হ'ব তাৰ মানে ইয়াৰ আকাৰটো এতে কেনেকৈ পালো সো যে a greater than b greater than c implies that আমি লিখব পাৰো a greater than c সো implies আমি লিখিম এখিনি যে 1 plus x হোল টু দি পাওয়ার k plus 1 গ্রেটার দেন অর ইকুয়াল এখিনি যে 1 plus কি আছে x into k plus 1 সো ইয়াত আমি এনেকৈ লিখব পাৰো যে k plus 1 into x সো পাৰো নে নাই পাৰো আৰু সো রাইট আমাক কি প্ৰমাণ কৰিব লাগে pk plus 1 স্টেটমেন্টত এটি প্ৰমাণ কৰিব লাগে যে k plus 1 into x এখিনি প্ৰমাণ কৰিব লাগে সো এখিনি প্ৰমাণ হৈ গল সো therefore যে pk সত্য হলে pk plus 1 ও সত্য therefore যে গুণিতীয় আরোহ তত্ত্বৰ পৰা therefore যে গুণিতীয় আরোহ তত্ত্বৰ পৰা যে সকলো স্বাভাৱিক সংখ্যা n ৰ বাবে নাইবা সকলো n belongs to n ৰ বাবে pn সত্য সো আর এটি হল एग्जांपल नंबर 5 এর সমাধান এটা সো एग्जांपल नंबर 6 সো एग्जांपल नंबर 6 ত আমাক দিছে যে প্রমাণ করা যে সকলো n belongs to n ৰ বাবে 24 এর 2 into 7 to the power n plus 3 into 5 to the power n minus 5 বিভাজ্য তার মানে সকলো স্বাভাবিক সংখ্যা n ৰ বাবে 24 এর এইখিনি বিভাজ্য হয় হেইটো আমাক প্রমাণ কৰিব লাগিব সো প্রথমতে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে এইটো স্টেটমেন্টক আমি pn বুলি ধৰিলাম সো লেট যে ধরা হল প্রদত্ত উক্তিটো pn যে অর্থাৎ তার মানে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে এইটো স্টেটমেন্টক আমি pn বুলি ধৰিলাম সো pn such that সো এইখিনি স্টেটমেন্ট যে 24 এর যে 2 into 7 to the power n plus 3 into 5 to the power n minus 5 বিভাজ্য এইখিনি সো এই স্টেটমেন্টক আমি ইয়াতে pn বুলি ধৰি ললো এটা স্টেপ 1 সো স্টেপ 1 ত কি কৰিব লাগে যে স্টেপ 1 ত n ৰ মান 1 ভৰাই দিব লাগে গতিকে n = 1 ৰ বাবে যে n = 1 ৰ বাবে যে p of 1 such that কি হ'ব যে 24 এর যে 2 into 7 to the power 1 n ৰ ঠাইত 1 ভৰাই দিয়া গতিকে 2 into 7 to the power 1 plus 3 into 5 to the power 1 minus 5 সাইকেলটো কিমান হ'ব যে 2 into 7 to the power 1 মান হল 7 plus 3 into 5 to the power 1 মান হল 5 minus 5 equal to 2 into 7 মান হল 14
প্লাস 3 ইনটু 5 মানে হল 15 মাইনাস 5 ইকুয়াল টু 14 প্লাস 15 মানে হল 29 মাইনাস 5 29 এর পৰা 5 গেলে থাকে 24 এটা চা 24 রে 24 টু কি হয় বিভাজ্য হয় 24 ক আমি 24 রে হরণ কৰিব পাৰি গতিকে 24 রে 24 বিভাজ্য therefore n equal to 1 এর বাবে p n সত্য so therefore যে n equal to 1 এর বাবে p n সত্য সেটো গল স্টেপ 1 এটা স্টেপ 2 স্টেপ 2 n এর ঠাইত কি বহাই দিব লাগিব সর লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে লেট যে ধৰা হল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা k এর বাবে যে ধৰা হল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা k এর বাবে p কে সত্য যে অর্থাৎ n এর ঠাইত আমি কি বহাই দিম গতিকে p of k সো স্টেটমেন্টটো কি হৈ যাব যে p of k such that যে 24 এর যে 2 into 7 to the power k plus 3 into 5 to the power k minus 5 বিভাজ্য এইখিনি হৈ যাব n এর ঠাইত কি বহাই দিছো k বহাই দিছো এটা চোৱা কারণ ইয়াতে কি বোঝাইছে যে 24 রে এইখিনি হরণ হয় therefore এটু লিখিব পারব আমি যে 2 into 7 to the power k plus 3 into 5 to the power k minus 5 হরণ 24 সো এইখিনি কইছে যে এইখিনি 24 এর বিভাজ্য হয় এটা চা ইয়ার মাজত 24 টু কিমান বার বিভাজ্য হ'ব এটা আমি কব পাৰিম নে না বা ইয়ার মাজত 24 টু কিমান বার হরণ যাব এটা আমি কবই নোৱাৰিম পসিবল নহয় সো লেট আমি ধৰি ললো যে ইয়ার মাজত 24 টু m বার হরণ যাব যত m হল এটা স্বাভাবিক সংখ্যা যে m belongs to n implies that ইয়ার পৰা কি হ'ব চোৱা যে 2 into 7 to the power k plus 3 into 5 to the power k minus 5 equal to এটা 24 টু m এর লগত পূরণ হৈ যাব গতিকে 24 m আৰু এইটো স্টেটমেন্টত আমি ইয়াতে নাম্বার দিলো 1 সো এটো গল স্টেপ 2 স্টেপ 2 আমি কি কৰিছো n এর ঠাইত k বহাই দিছো এটা স্টেপ 3 সো স্টেপ 3 ত কি কৰিব লাগিব যে স্টেপ 3 ত n এর মান k + 1 বহাই দিব লাগিব তাৰ পিছত যেটো স্টেটমেন্ট পাম সেইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব লাগিব সো আৰু লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে এতিয়া আমি প্রমাণ কৰিম যে p k + 1 সত্য এইখিনি আমি প্রমাণ কৰিম যে অর্থাৎ n এর ঠাইত k + 1 বহাই দিয়া গতিকে p of k + 1 such that কি হ'ব যে 24 এর যে 2 into 7 to the power k + 1 plus যে 3 into 5 to the power k + 1 minus 5 বিভাজ্য এইখিনি হ'ব সো থার্ড নম্বৰ স্টেপত কি কৰিব লাগে n এর মান k + 1 বহাই দিব লাগে তাৰ পিছত যেটো স্টেটমেন্ট পোৱা যায় সেই স্টেটমেন্টটো প্ৰমাণ কৰিব লাগে এতিয়া এইখিনি প্ৰমাণ কৰিব লাগিব যে 24 ৰে এইখিনি হৰণ হয় এইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগিব সো প্ৰথমত আমি এইখিনি কনসিডার কৰিম যে therefore যে 2 into 7 to the power k plus 3 into 7 to the power k plus 1 plus 3 into 5 to the power k plus 1 minus 5 equal to cycle to কিমান হ'ব যে 2 into 7 to the power k plus 1 মানে কি 7 to the power k into 7 plus 3 into 5 to the power k plus 1 মানে কি যে 5 to the power k into 5 minus আছে 5 equal to এটা চা এতিয়া আমি এইটো স্টেটমেন্ট প্রমাণ কৰি আছো গতে এইটো স্টেটমেন্ট যেটা আমি প্রমাণ কৰিম তেতিয়া আমি সদায় pk স্টেটমেন্টৰ ভয় লম সো এতিয়া তাৰ মানে ইয়াতে এইটো স্টেটমেন্টৰ ব্যৱহাৰ কৰিব লাগিব সো কেনেকৈ ব্যৱহাৰ কৰো সো ইয়াতে আমাক দিয়া আছে যে 2 into 7 to the power k into 7 সো এইটো লাইনক এনেকৈ লিখিব পাৰো নে তাৰ মানে ইয়াৰ পাছৰ যেটো লাইন লিখিম তাতে আমি এইটো স্টেটমেন্ট ব্যৱহাৰ কৰিম গতিকে ইয়াৰ পাছৰ লাইনটোত যেতিয়া এইটো স্টেটমেন্ট ব্যৱহাৰ কৰিব লাগিব মানে পাছৰ লাইনটোত এইখিনি আনিব লাগিব যে 2 into 7 to the power k plus 3 into 5 to the power k minus 5 তেতিয়াহে আমি এইটো স্টেটমেন্ট ব্যৱহাৰ কৰিব পাৰিম সো ইয়াৰ মানে এই লাইনটো কেতিয়া আমি সো এনেকৈ লিখিব পাৰো নে নাই যে এটা সো এইটো লাইনক মই এনেকৈ লিখিব পাৰো নে যে 2 into 7 to the power k into 7 plus তাৰ মানে ইয়াতে এইটো লাইন আনিব লাগিব সো ইয়াতে সো এইখিনি আছে যে 2 into 7 to the power k এইখিনি নাই সো এইটো লাইনক এনেকৈ লিখিম এইটো লাইনক আমি এনেকৈ লিখিম যে 7 into 3 into 5 to the power k minus আছে কিমান 5 সো 5 ক এনেকৈ লিখিম যে 7 into 5 এটা সো তাৰ মানে এইটো লাইনক এনেকৈ লিখিলো এইখিনি বেছি লিখিলো যে plus 7 into 3 into 5 to the power k
সো এইখিনি আমি মাইনাস কৰি দিম যে মাইনাস 7 * 3 * 5 টু দি পাৱাৰ k আকৌ চা এইখিনি আমি মাইনাস কৰিছো সো এইখিনি আমি প্লাস কৰি দিম যে প্লাস 7 * 5 সো প্লাস আছে এইখিনি যে 3 * 5 টু দি পাৱাৰ k * 5 - 5 সো আসুন এইটো লাইনক আমি এনে ধরে লিখিব পাৰো না নাই সো পাৰো কারণ 2 * 7 টু দি পাৱাৰ k * 7 সেম আছে প্লাস কৰিছো এইখিনি যে 7 * 3 * 5 টু দি পাৱাৰ k এইখিনি আকৌ মাইনাস কৰিছো গতি প্লাস আৰু মাইনাসত কেনসেল ইয়াতে মাইনাস কৰিছো ইয়াতে প্লাস কৰিছো গতি মাইনাস আৰু প্লাসত কেনসেল সো প্লাস আছে এইখিনি 3 * 5 টু দি পাৱাৰ k * 5 - 5 তাৰ মানে এইটো লাইনক আমি এনেকৈ লিখিব পাৰো ইকুয়াল টু এটা চা এই তিনিটা টার্মৰ পৰা আমি এতিয়া 7 এটা কমন আনিব পাৰো গতিকে 7 কমন আনিলে ইয়াতে থাকিব কি যে 2 * 7 টু দি পাৱাৰ k প্লাস ইয়াতে থাকিব 3 * 5 টু দি পাৱাৰ k মাইনাস ইয়াতে থাকিব 5 মাইনাস এটা চা 7 * 3 মানে কিমান 21 গতিকে 21 * 5 টু দি পাৱাৰ k প্লাস 7 * 5 মানে কিমান 35 প্লাস আছে কিমান যে 3 * 5 মানে কিমান 15 যে 15 * 5 টু দি পাৱাৰ k মাইনাস আছে 5 ইকুয়াল টু যে 7 * এটা চা এইখিনি মানে কি এইখিনি মানে হল 24m চোৱা তাৰ মানে এইটো লাইনক ইয়াতে ব্যৱহাৰ কৰিম বুলি আমি এইটো লাইনক এনেকৈ লিখিছো সো এইখিনি মানে হল 24 * m সো বহাই দিয়া আছে 24m মাইনাস ইয়াতে চা ইয়াতে আছে -21 * 5 টু দি পাৱাৰ k প্লাস ইয়াতে আছে 15 * 5 টু দি পাৱাৰ k গতিকে প্লাস 5 টু দি পাৱাৰ k এটা কমন ললে ইয়াতে কিমান থাকিব 15 মাইনাস ইয়াতে থাকিব 21 প্লাস 35 এর পৰা 5 গলে কিমান থাকে 30 ইকুয়াল টু সা 7 * 24m প্লাস 5 টু দি পাৱাৰ k * 15 এর পৰা 21 গলে কিমান থাকে -6 সো প্লাস আছে 30 ইকুয়াল টু যে 7 * 24m প্লাস সা প্লাস আৰু মাইনাসত কি হ'ব এটা মাইনাস হৈ যাব যে মাইনাস যে 5k * 6 প্লাস আছে কিমান 30 ইকুয়াল টু যে 7 * 24m মাইনাস এটা চা ইয়াৰ পৰা আমি 6 এটা কমন লব পাৰো গতে 6 কমন ললে ইয়াতে থাকিব প্লাস 5k প্লাস আৰু মাইনাসত ইয়াতে হ'ব -6 যাব 30 এর মাজত 5 বার গতে 5k - 5 ইকুয়াল টু যে 7 * 24m -6 ইনটু এটা চা ইয়াতে আমাক দিয়া আছে যে 5 টু দি পাৱাৰ k - 5 এটা কথা সদায় মনত ৰাখিবা যে 5 টু দি পাৱাৰ k - 5 ইয়াৰ যেটো ৰিজাল্ট আহিব সেই ৰিজাল্টটো সদায় 4 এর এটা গুণিতক হ'ব ইয়াতে তুমি যদি মানে k এর মান 1 লোৱা তথাপি যেটো ৰিজাল্ট আহিব সেই ৰিজাল্টটো 4 এর গুণিতক হ'ব k এর মান 2 ললেও সেই ৰিজাল্টটো 4 এর গুণিতক হ'ব k এর মান 3 ললেও সেই ৰিজাল্টটো 4 এর গুণিতক হ'ব সো এটো ভেৰিফাইড মানে এই কথাটো সত্য যে 5 টু দি পাৱাৰ k - 5 এই সংখ্যাটো 4 এর এটা গুণিতক হ'ব সো 4 এর গুণিতক মানে ইয়াক আমি এনেকৈ লিখিম যে 4 * p মানে 4 এর গুণিতক যে যেহেতু যে 5 টু দি পাৱাৰ k - 5 যে 4 এর এটা গুণিতক এটো কথা সদায় মনত ৰাখিবা ইকুয়াল টু যে 7 * 24m মাইনাস এটা চা 6 * 4 গলে কিমান পাম 24 * p এটা চা ইয়াৰ পৰা 24 এটা কমন লব পাৰিম 24 কমন হলে ইয়াতে কিমান থাকিব 7 * m মাইনাস ইয়াতে থাকিব p এটা চা 24 ইনটু এটা চা 7m - p যদি q বুলি ভাবো 24q এটা চা 24q মানে কি 24 এর গুণিতক যে q = 7m - p 24 এর গুণিতক এটা চা 24 এর গুণিতক আর 24 এর সদায় হরণ যাব 24 এর লগত এটা তুমি q ঠাইতে 1 বহা 2 বহা 3 বহা যে নবহ কিও এই সংখ্যাটো 24 এর হরণ যাবই এটো গ্যারান্টেড কথা সো যেটো 24 এর বিভাজ্য আৰু চোৱা যে pk + 1 স্টেটমেন্টত আমাক এটি প্ৰমাণ কৰিব লাগে যে 24 এর এইখিনি বিভাজ্য হয় সো প্ৰথমে আমি এইখিনি লৈছো ইয়াতে সো এইখিনি লৈছো এটা আমি চাইছো যে 24 এর এইখিনি বিভাজ্য হয় যেটো ৰিজাল্ট পাইছে ৰিজাল্টটো কি পাইছো 24 এর এটা গুণিতক পাইছো তাৰ মানে এইখিনি 24 এর হৰণ যায় সো যেটো 24 এর বিভাজ্য সো देयरफॉर pk হতে হলে pk হতে হলে pk + 1 ও সত্য সো देयरफॉर যে গণিতীয় আনুভ তত্ত্বৰ পৰা देयरफॉर যে গণিতীয় আনুভ তত্ত্বৰ পৰা প্ৰশ্নটো কিহৰ কাৰণে সমাধান কৰিব লাগে সকলো স্বাভাৱিক সংখ্যা n এর বাবে যে সকলো n belongs to n এর বাবে n সত্য
সো আৰু এটি হল এক্সাম্পল নম্বৰ 6 ৰ সমাধান এতিয়া সোয়া কোশ্চেন নম্বৰ 7 সোয়া কোশ্চেন নম্বৰ 7 ত আমাক দিছে যে প্ৰমাণ কৰা যে 1 স্কয়াৰ প্লাস 2 স্কয়াৰ প্লাস আপ টু ডট ডট প্লাস n স্কয়াৰ গ্ৰেটাৰ দেন n কিউব বাই 3 যত n বিলংস টু n তাৰ মানে সকলো স্বাভাৱিক সংখ্যা n ৰ বাবে আমাক এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব লাগে সো প্ৰথমতে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে এই স্টেটমেন্টক আমি pn বুলি ধৰি লম সো লেট যে ধৰা হল প্ৰদত্ত উক্তিটো pn যে ধৰা হল প্ৰদত্ত উক্তিটো pn তার মানে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে এই স্টেটমেন্টক প্রথমতে আমি pn বুলি ধরিলাম যে অর্থাৎ যে pn সাজ দ্যাট সো আমাক স্টেটমেন্ট দিয়া আছে এইটো যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস আপ টু ডট ডট প্লাস n স্কয়ার গ্রেটার দেন n কিউব বাই 3 এইখিনি আমাক দিয়া আছে সো এতিয়া স্টেপ 1 সো প্রথমতে স্টেপ 1 ত কি কৰিব লাগে যে n ৰ মান 1 বহাই দিব লাগে সো ইয়াত আমি n ৰ মান 1 বহাই দিম যে n ইকুয়াল টু 1 ৰ বাবে সো n ইকুয়াল টু 1 ৰ বাবে যে p অফ 1 কি হ'ব সা n ৰ মান কিমান বহাইছো 1 বহাইছো গতিকে p অফ 1 মানে হ'ব এই ফার্স্ট টার্মটো মানে লেফট হ্যান্ড সাইডৰ এই ফার্স্ট টার্মটো সো ফার্স্ট টার্মটো কি আছে 1 স্কয়ার সো 1 স্কয়ার গ্রেটার দেন এটা রাইট হ্যান্ড সাইডত আমি n ৰ ঠাইতে 1 বহাই দিম গতিকে 1 কিউব বাই 3 সো ইমপ্লাইজ দ্যাট সো 1 স্কয়ার মানে কিমান 1 greater than 1 cube মানে হল 1 হরণ 3 এটা সা 1 greater than 1 by 3 কতাকার হতো কারণ 1 ক যদি আমি 3 রে হরণ করিম তেতে রিজাল্ট কিমান পাম 0.3333 এনেকা আই থাকিব তার মানে 1 to 0.3 কো ডাঙৰ গতিকে 1 greater than 1 by 3 কতাকার হতো তার মানে n equal to 1 এর বাবে এই টু স্টেটমেন্ট হতো সো देयरफॉर যে n equal to 1 এর বাবে যে देयरफॉर n equal to 1 এর বাবে pn হতো এটা স্টেপ 2 এতিয়া স্টেপ 2 সা স্টেপ 2 কি কৰিব লাগে যে স্টেপ 2 ত n ৰ মান কে বহাই দিব লাগে আৰু লাইনটো এনে গলি হ'ব লাগে যে লেট যে ধৰা হল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা k ৰ বাবে pk হত যে অর্থাৎ সেকেন্ড নম্বর স্টেপত কি কৰিব লাগে যে সেকেন্ড নম্বৰ স্টেপত n ৰ মান কে বহাই দিব লাগে গতিকে n ৰ ঠাইতে আমি কে বহাই দিম গতিকে p অফ k সাজ দ্যাট যে কি হ'ব স্টেটমেন্টটো যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস আপ টু ডট ডট প্লাস k স্কয়ার গ্রেটার দেন k কিউব বাই 3 আমি কি কৰিছো সেকেন্ড নম্বৰ স্টেপত n ৰ মান কে বহাই দিছো আৰু এইটো স্টেটমেন্টৰ ইয়াতে নাম্বাৰ দিয়া হল 1 সো এইটো হল স্টেপ 1 এতিয়া স্টেপ 3 সো এতিয়া স্টেপ 3 কি কৰিব লাগে যে স্টেপ 3 ত n ৰ মান k + 1 বহাই দিব লাগে তাৰ পিছত যেটো স্টেটমেন্ট পোৱা যায় সেই স্টেটমেন্টটো আমাক প্ৰমাণ কৰিব লাগে সো এতিয়া আমি প্ৰমাণ কৰিম যে p k + 1 সত্য যে অর্থাৎ তৃতীয় নম্বৰ স্টেপত যে n ৰ মান k + 1 বহাই দিব লাগে তাৰ পিছত যেটো স্টেটমেন্ট পোৱা যায় সেই স্টেটমেন্টটো আমাক প্ৰমাণ কৰিব লাগে সো এতিয়া আমি n ৰ ঠাইত k + 1 বহাই দিম গতিকে স্টেটমেন্টটো কি হ'ব সোয়া যে p অফ k + 1 such that কিমান হ'ব যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু ডট ডট প্লাস k + 1 হোল স্কয়ার গ্রেটার দেন k + 1 হোল কিউব বাই 3 সো এইখিনি পোৱা যাব আমি কি কৰিছো n ৰ ঠাইত k + 1 বহাই দিছো গতিকে এইটো হল pk + 1 স্টেটমেন্ট এতিয়া এইটো স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগিব এতিয়া চোৱা ইয়াতে চিহ্নটো কি দি আছে গ্ৰেটাৰ দেন চিহ্ন দি আছে গতিকে pk + 1 এইটো স্টেটমেন্টৰ যেটো প্ৰমাণ সেই প্ৰমাণটো আমি এই 1 নম্বৰ স্টেটমেন্টৰ পৰা স্টাৰ্ট কৰিম এই pk স্টেটমেন্টৰ পৰা স্টাৰ্ট কৰিম সো 1 ইমপ্লাইজ যে 1 ত কি দি আছে যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু ডট ডট প্লাস k স্কয়ার গ্রেটার দেন k কিউব বাই 3 এতিয়া ইয়াৰ পৰা এইখিনি আনিব লাগিব ইয়াৰ পৰা এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব লাগিব এতিয়া চোৱা তার মানে ইয়াতে কি আছে ইয়াতে আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এতিয়া চোৱা ইয়াতে কি মান আছে যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু ডট ডট k স্কয়ার এটা চোৱা লেফট হ্যান্ড সাইডত আমাক কি আনিব লাগে লেফট হ্যান্ড সাইডত কি আনিব লাগে k + 1 হোল স্কয়ার
এইখিনি আনিব লাগে সো ইয়াৰ কাৰণে আমি কি কৰিম দুই মুৰে k+1 হোল স্কয়াৰ এটাৰে যোগ কৰি দিম তেতিয়াহে লেফট হ্যান্ড সাইডত এইখিনি আহিব সো এতিয়া আমি দুই মুৰে k+1 হোল স্কয়াৰ এটাৰে যোগ কৰি দিম গতিকে লেফট হ্যান্ড সাইডত আহিব যে 1 স্কয়াৰ + 2 স্কয়াৰ + 3 স্কয়াৰ প্লাস আপ টু ডট প্লাস যে k স্কয়াৰ এইখিনি আহিব প্লাস যে k+1 হোল স্কয়াৰ গ্রেটার দেন k³ প্লাস যে k+1 হোল স্কয়ার সো আমি ইয়াতে কি কৰিছো আমি দুই মুৰে k+1 হোল স্কয়াৰ এটাৰে প্লাস কৰি দিছো সো ইয়াতে আমি কি কৰিছো যে ইয়াৰ দুই মুৰে আমি k+1 হোল স্কয়াৰ এটাৰে যোগ কৰি দিছো এটা সো ইয়াৰ পৰা এইখিনি আহি গৈছে মানে লেফট হ্যান্ড সাইডৰ কিনে আহি গৈছে সো এইখিনি ইয়াতে আহিছে এইখিনি ইয়াতে আহি গৈছে সো আহিছে এতিয়া এই রাইট সাইডত এইখিনি আনিব লাগিব এটা রাইট সাইডত এইখিনিৰ আকাৰ এটো নিচিনা কৰিব লাগিব লেফট হ্যান্ড সাইডৰ খিনি আহি গৈছে এটা রাইট হ্যান্ড সাইডত এইখিনি আনিব লাগিব সো ইমপ্লাইজ দ্যাট এইখিনি সেমই থাকিব যে 1 স্কয়াৰ + 2 স্কয়াৰ + 3 স্কয়াৰ প্লাস আপ টু ডট প্লাস k+1 হোল স্কয়াৰ সো k+1 হোল স্কয়াৰৰ আগৰ টাৰ্মটো আছে k স্কয়াৰ গতে এইটো টাৰ্ম ইয়াতে নিলিখিলেও হ'ব তথাপি বুজাইছে যে ইয়াৰ আগৰ টাৰ্মটো k স্কয়াৰই হ'ব সো গ্রেটার দেন আছে এইখিনি এতিয়া ইয়াৰ পৰা আমি 3 এটা লগ ল'ব পাৰো গতে 3 টো লগ ল'লে ইয়াতে কিমান থাকিব k³ থাকিব k³ প্লাস আৰু এই 3 টো ইয়াৰ লগত পূৰণ হৈ যাব যে 3 * k+1 হোল স্কয়াৰ implies that লেফট হ্যান্ড সাইডত সেম থাকিব যে 1 স্কয়াৰ + 2 স্কয়াৰ + 3 স্কয়াৰ প্লাস আপ টু ডট প্লাস যে k+1 হোল স্কয়াৰ গ্রেটার দেন ওপৰত কিমান থাকিব যে k³ প্লাস 3 k+1 হোল স্কয়াৰ ইয়াতে a + b হোল স্কয়াৰ সূত্ৰটো ভাঙি দিয়া কি হ'ব ইয়াতে যে k স্কয়াৰ + 2k+1 এইখিনি আহিব k+1 হোল স্কয়াৰ মানে এইখিনি হ'ব যে k স্কয়াৰ + 2k+1 সো implies that যে 1 স্কয়াৰ + 2 স্কয়াৰ + 3 স্কয়াৰ প্লাস আপ টু ডট প্লাস যে k+1 হোল স্কয়াৰ গ্রেটার দেন হরণ হৈ আছে 3 সো ওপৰত কিমান হ'ব যে k³ প্লাস 3 * k স্কয়াৰ গতিকে 3k স্কয়াৰ প্লাস 3 * 2k কিমান হ'ব 6k প্লাস 3 * 1 মানে কিমান 3 এতিয়া চোৱা রাইট হ্যান্ড সাইডত কিমান আনিব লাগে রাইট হ্যান্ড সাইডত আনিব লাগিব যে k+1 হোল কিউব বাই 3 সব তলত 3 আছে এইখিনি সেমই আছে এইখিনি সেম আছে সো 3 3 সেম আছে তে উপৰৰ তাৰ মানে এইখিনিৰ আকাৰ ইয়াৰ নিচিনা কৰিব লাগিব যে k+1 হোল কিউব বাই 3 তলৰখিনি ঠিক আছে মানে ওপৰত জাস্ট এইখিনি বনাব লাগে যে k+1 হোল কিউব এটা চা k+1 হোল কিউব মানে কি সেইখিনি আগত আমি উলিয়াই লম সা k+1 হোল কিউব মানে কি হ'ব তাৰ মানে a + b হোল কিউবৰ সূত্ৰটো ভাঙি দিয়া সা a + b হোল কিউবৰ সূত্ৰটো কি আছিল যে a + b হোল কিউব ইকুয়াল টু হল যে a³ + 3a স্কয়ার b + 3ab স্কয়ার + b কিউব সো এটো হল a + b হোল কিউবৰ সূত্ৰ গতিকে k+1 হোল কিউব মানে কি হ'ব সো প্ৰথমতে k³ হ'ব +3 * k স্কয়ার * 1 হ'ব +3 * k * 1 স্কয়ার হ'ব +1 কিউব এটো সূত্ৰত এইখিনি ভাঙি দে এইখিনি আহিব সো ইকুয়াল টু কিমান হ'ব যে k³ প্লাস 3 * k স্কয়ার * 1 কিমান হ'ব 3k স্কয়ার প্লাস 3k * 1 স্কয়ার 1 স্কয়ার মানে হল 1 গতে 3 * 1 মানে 3 লগত আছে k গতে 3k প্লাস 1 কিউব মানে হল 1 তার মানে k³ প্লাস 3k স্কয়ার প্লাস 3k প্লাস 1 মানে কিমান এইখিনি মানে হল k+1 হোল কিউব সো implies that এটা সা implies এইখিনি যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু ডট প্লাস যে k+1 হোল স্কয়ার গ্রেটার দেন এটা সা k³ প্লাস 3k স্কয়ার প্লাস 3k প্লাস 1 মানে কি এইখিনি মানে হল k+1 হোল কিউব সো এটো লাইনক তেনেকৈ লিখিব পাৰো যে k³ প্লাস 3k স্কয়ার এইখিনি সেমই থাকিল এটা সা 6k আমি এনেকৈ লিখিব পাৰো যে 3k 6k এর পৰা আমি 3k লিখিলো আৰু 3 পৰা আমি ইয়াতে 1 লিখিলো সো কিমান আছিল 6k আছিল 6 এর পৰা আমি ইয়াতে 3k লিখিছো গতে 3k বাকি আছে 3k আমি ইয়াতে দিলো প্লাস ইয়াতে আছিল 3 3 এর পৰা আমি ইয়াতে 1 লিখিছো বাকি আছে কিমান 2 আছে গতে 2 আমি দি দিলো তলত আছে 3 তো এটা সো এইখিনি মানে কি এইখিনি মানে হল k+1 হোল কিউব সো implies that এইখিনি সেমই থাকিব যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু ডট প্লাস যে k+1 হোল স্কয়ার গ্রেটার দেন এইখিনি মানে কি এইখিনি মানে হল k+1 হোল কিউব গতিকে k+1 হোল কিউব প্লাস আছে এইখিনি যে 3k + 2 হরণ আছে কিমান 3 এটা সো এটা লজিক্যাল কথা তার মানে k+1 হোল কিউব প্লাস 3k + 2/3 ইয়ার যেটো ভ্যালু হ'ব ইয়ার ভ্যালুটো সো আসুন যে k+1 হোল কিউব হরণ 3 ইয়াত কৈ বেছি হ'ব না নাই
চোৱাচোন অবভিয়াছলি বেছি হ'ব কাৰণ ইয়াতে চোৱা k+1 হোল কিউব ইয়াৰ লগত 3k + 2 এটা এড হৈ আছে কিন্তু ইয়াত আমি সেইটো বাদ দি দিছোঁ গতিকে ইয়াৰ যিটো ভ্যালু হ'ব সেই ভ্যালুটো সদায় k+1 হোল কিউব বাই 3 ইয়াতকৈ মানে কি হ'ব ডাঙৰ হ'বই এটা চা ইয়াৰ আকাৰটো কেনে কৈছে ইয়াৰ আকাৰটো এনে কৈছে যে a গ্ৰেটাৰ দেন b গ্ৰেটাৰ দেন c চা এনে কৈছে যে a গ্ৰেটাৰ দেন b গ্ৰেটাৰ দেন c গতিকে a গ্ৰেটাৰ দেন b গ্ৰেটাৰ দেন c হলে আমি লিখিব পাৰো যে a গ্ৰেটাৰ দেন c সো ইয়াতে a মান হল এইখিনি যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আফটার ডট প্লাস যে k+1 হোল স্কয়ার গ্রেটার দেন এইখিনি আহিব যে k+1 হোল কিউব বাই 3 আৰু সো আমাক এইটো স্টেটমেন্টে প্ৰমাণ কৰিব লাগে pk+1 স্টেটমেন্টত সো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আফটার ডট প্লাস k+1 হোল স্কয়ার গ্রেটার দেন k+1 কিউব বাই 3 এইখিনি প্ৰমাণ কৰিব লাগে সো সেইখিনি আহিছে আমাক এইখিনি আহিছে এতে এইখিনি আহিছে গতিকে এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰা হল সো देयरफॉर আমি লিখিব পাৰো যে देयरफॉर pk সত্য হলে देयरफॉर pk সত্য হলে pk+1 ও সত্য देयरफॉर যে গুণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা देयरफॉर যে গণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা সকলো n belongs to n ৰ বাবে সকলো n belongs to n ৰ বাবে pn সত্য আৰু এটি হল एग्जांपल নাম্বার 7 ৰ সমাধান এটা সা एग्जांपल নাম্বার 8 সো एग्जांपल নাম্বার 8 ত আমাক দিছে যে গণিতীয় আৰোহ তত্ত্বৰ সহায়ত প্রত্যেক স্বাভাবিক সংখ্যাৰ বাবে ঘাত বিধি ab হোল টু দি পাৱাৰ n ইকুৱেল টু an ইনটু bn প্রমাণ করা তার মানে গণিতীয় আৰোহ তত্ত্বৰ সহায়ত প্রত্যেক স্বাভাবিক সংখ্যা n ৰ বাবে এই লগাৰিথম ৰুলটো আমাক প্রমাণ কৰিব লাগে যে ab হোল টু দি পাৱাৰ n ইকুৱেল টু a টু দি পাৱাৰ n ইনটু b টু দি পাৱাৰ n এইখিনি আমাক প্রমাণ কৰিব লাগে সো প্ৰথমতে আমাক যেটো মানে রুল দিয়া আছে নাইবা যেটো বিধি দিয়া আছে এই বিধিটোক আমি pn বুলি ধৰিলাম সো লেট যে ধৰা হল যে ধরা হল প্রদত্ত উক্তিটো pn যে অর্থাৎ তার মানে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে এইটো স্টেটমেন্টক প্রথমতে আমি pn বুলি ধৰিলাম সো অর্থাৎ যে pn সাজ দ্যাট সা স্টেটমেন্ট আমাক দিয়া আছে যে ab হোল টু দি পাৱাৰ n ইকুৱেল টু a টু দি পাৱাৰ n ইনটু b টু দি পাৱাৰ n এইখিনি আমাক দিয়া আছে সো এই দিয়া স্টেটমেন্ট খিনিক আমি pn বুলি ধৰি ললো এটা স্টেপ 1 হত n ৰ মান 1 বহাই দিব লাগে তাৰ পিছত লেফট হ্যান্ড সাইড ইকুৱেল ৰাইট হ্যান্ড সাইড সেইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগে সো n ৰ মান মানে n ইকুৱেল টু 1 ৰ বাবে গতিকে n ইকুৱেল টু 1 ৰ বাবে p অফ 1 such that তো n ৰ ঠাইত 1 বাই দিয়া যে ab হোল টু দি পাৱাৰ 1 ইকুৱেল টু সো ইকুৱেল টু কিমান হ'ব যে a টু দি পাৱাৰ 1 ইনটু b টু দি পাৱাৰ 1 সো ইমপ্লাইজ দ্যাট ab হোল টু দি পাৱাৰ 1 মানে কি ab ইকুৱেল টু a টু দি পাৱাৰ 1 মানে হল a b টু দি পাৱাৰ 1 মানে হল b সো লেফট হ্যান্ড সাইড ইকুৱেল টু রাইট হ্যান্ড সাইড তার মানে n ইকুৱেল টু 1 ৰ বাবে এইটো স্টেটমেন্ট সত্য সো देयरफॉर যে n ইকুৱেল টু 1 ৰ বাবে সো देयरफॉर যে n ইকুৱেল টু 1 ৰ বাবে pn সত্য সো এটো গল স্টেপ 1 এটা স্টেপ 2 স্টেপ 2 কি কৰিব লাগে যে স্টেপ 2 ত n ৰ ঠাইত কে বহাই দিব লাগে আৰু লাইনটো এনেকৈ লিখিব লাগে যে লেট যে ধৰা হল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা k এর বাবে pk সত্য যে অর্থাৎ সেকেন্ড নম্বর স্টেপত কি কৰিব লাগে n ৰ ঠাইত k বহাই দিব লাগে গতিকে p অফ k such that সো স্টেটমেন্টটো কি হ'ব যে ab হোল টু দি পাৱাৰ k ইকুৱেল টু a টু দি পাৱাৰ k ইনটু b টু দি পাৱাৰ k সেকেন্ড নম্বৰ স্টেপত কি কৰিছো n ৰ ঠাইত k বহাই দিছো আৰু যেটো স্টেটমেন্ট পোৱা গল এইটো স্টেটমেন্টৰ আমি এটা নাম্বাৰ দিলো 1 সো এটো গল স্টেপ 2 এটা স্টেপ 3 এটা সা স্টেপ 3 ত কি কৰিব লাগে যে স্টেপ 3 ত n ৰ মান k+1 বহাই দিব লাগে তাৰ পিছত যেটো স্টেটমেন্ট পোৱা যায় হেতু স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগে সো এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে
এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে p k + 1 সত্য এইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগিব অৰ্থাৎ থাৰ্ড নম্বৰ স্টেপত কি কৰিব লাগে n ৰ ঠাইত k + 1 বহাই দিব লাগে তাৰ পিছত যেটো স্টেটমেন্ট আহে হেতু স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগে গতিকে p of k + 1 such that কি হ'ব যে ab whole to the power k + 1 equal to যে a to the power k + 1 into b to the power k + 1 এইখিনি আহিল এতিয়া এইখিনি প্ৰমাণ কৰিব লাগিব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সো প্ৰথমতে আমি লেফট হ্যান্ড সাইড কিনি লম সো therefore লেফট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইডত আমাক দিয়া আছে কি যে ab whole to the power k + 1 এইখিনি আমাক দিয়া আছে এটা সা ab whole to the power k + 1 মানে কি হ'ব যে ab whole to the power কি হ'ব আৰু এবাৰ কি হ'ব ab whole to the power 1 equal to এটা সা ab whole to the power k into ab whole to the power 1 মানে কি ab সেম থাকিব equal to এটা সা ab whole to the power k মানে কি এইখিনি মানে হল ak into bk so ak into bk into আছে কি ab so 1 ব্যবহার করি যেহেতু আমি এত 1 নম্বর স্টেটমেন্টটো ব্যবহার করিছো গতিকে 1 ব্যবহার করি equal to এটা সা রাইট হ্যান্ড সাইডত কি আনিব লাগিব যে a to the power k + 1 ইয়াতে সা এর পাওয়ার আছে k ইয়াতে আছে এর পাওয়ার 1 গতিকে এই দুটা যদি আমি একলগ কৰো তেন্তে কি আহিব a to the power k + 1 গতিকে এই দুটা আমি একলগ কৰিম যে a to the power k into a একে ধরে b to the power k into b এই দুটা আমি একলগ কৰিম সো ইকুয়াল টু এর পাওয়ার আছে ইয়াতে k ইয়াতে আছে 1 গতিকে ভূমি দুটা সেম আছে পাওয়ার দুটা প্লাস হয়ে যাব গতিকে a to the power k + 1 into b to the power সো ইয়াতে পাওয়ার আছে k ইয়াতে আছে 1 ভূমি দুটা সেম আছে পাওয়ার দুটা প্লাস হয়ে যাব গতিকে b to the power k + 1 আৰু সা রাইট হ্যান্ড সাইডত এইখিনি আনিব লাগে সো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড গতিকে সো আমি ইয়াতে লেফট হ্যান্ড সাইড কিনি লৈছিলো আমি ইয়াতে কি পাইছো রাইট হ্যান্ড সাইড পাইছো গতিকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সো देयरफॉर যে pk সত্য হলে देयरफॉर pk সত্য হলে p k + 1 সত্য সো देयरफॉर যে গণিতীয় আরোহ তত্ত্বৰ পৰা therefore যে গণিতীয় আরোহ তত্ত্বৰ পৰা যে সকলো n belongs to n ৰ বাবে pn সত্য আৰু এটি হল एग्जांपल নম্বৰ 8 ৰ সমাধান গতিকে আজিৰ ভিডিওটোত আমি যে एग्जांपल নম্বৰ 1 ৰ পৰা एग्जांपल নম্বৰ 8 লৈকে এইকেটা প্ৰশ্নৰ সমাধান কৰিলো সো এইকেটা প্ৰশ্নৰ সমাধানৰ ওপৰত যদি কিবা ডাউট কনফিউজন নাইবা যদি কৰবাত বুজাত অসুবিধা পাইছা প্লিজ কমেন্ট বক্সত কমেন্ট কৰি জনাবা Thank you. Thanks for watching. See you on the next video.